الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال تبارك وتعالى في كلامه العظيم والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم من مات فقد قامت قيامته وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على ومولانا محمد وعلى آل سيدنا সবাই দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আস্তাগফিরুল্লাহ إن الله غفور رحيم أستغفر الله سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم معزز مكرم حضرت صدر اجلاس قبیل احترام حضرات علماء کرام সম্মানিত মুরব্বিয়ান ইজাম দিন দরদি স্নেহভাজন তরুণ যুবক মুসলমান ভাই হল
আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের মেহেরবানি যে আজকে কেন দিনই এক মাহফিল কায়েম হইছে। উলামায়ে কেরাম হলে আমাদের জীবনের উদ্দেশ্য নিয়ে আলোচনা করা, আর আমরা সারায় শোনার এবং আশার বসার মাতার তৌফিক আল্লাহ দিছেন। তাই মহা মেহেরবান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা পড়ি সারাই আলহামদুলিল্লাহ। ভাই হল বুজুর্গ হল, ওয়াজ নসিহত শোনাটা বড় কথা নাই, ওয়াজ অনুযায়ী আমল করাটা হইল আসল মকসদ। কিন্তু আমলের ব্যাপারে আমরা কিছু পিছিয়ে দিই, তার কারণ কয়েকটা কারণ আছে। এর মাঝে প্রথম কারণটা হইল আমরা যখন ওয়াজে বসি সেই সময় আমরা আমল করার নিয়তটা একটু কম থাকে। বেশিরভাগ মানুষ শুধু শোনার নিয়ত নিয়ে বসে। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, বন্দায় যেভাবে নিয়ত করে আল্লাহ পাক তার সাথে সেইভাবে ব্যবহার করে। সুতরাং আমি আপনাদের খিদমতে অনুরোধ করি, আর আমরা সবাই পয়লা নিয়ত গান সুন্দরভাবে সংশোধন করি, নিয়ত করি যে আমরা আমল করবো ইনশাআল্লাহ। সারাই তো হইতেও রাজি নাই, নিয়ত হকুয়া জোরে একবার ইনশাআল্লাহ। থোড়া আগে দিয়ে গইয়া ফাঁকো মারিল মেসাব বেটা, থোড়া আগে দিয়ে গাও জরুরি শরীফ পড়ি গইয়া গাও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। শুকরিয়া, আমরা নিয়ত করছি, নিয়ত বালা খবর, নিয়ত করলে এক সওয়াব পাওয়া যায়, আল্লাহ রসুলে ফরমাইছেন। আর সেই কাজরে বাস্তবায়িত করলে, আমলে পরিণত করলে একর বিনিময়ে আল্লাহ পাকে 10 গুণ বাড়াইয়া দেন। আল্লাহর ফরমান, আল্লাহ পাকে ফরমাই, মান জাআ বিল হাসানাত ফালাহু আশরু আমসালিহা। বন্দায় যে সময় একটা বালা কাম করে আল্লাহ পাকে তারে 10 গুণ বাড়াইয়া সওয়াব দেন। একবার পড়ি আমরা সুবহানাল্লাহ, আর একটু জোরে পড়ি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়া লস না লাভ হোক চাই, লাভ করতে বেশ রাজি নাই, বুঝে যায়। জোরে একবার পড়ি সুবহানাল্লাহ। দেখতে ফেললাম আর বাড়ি হইব, একবার কই না সুবহানাল্লাহ। যাও কামার ভাই ওগুলোর বুজুর্গ হল ভিতরে যে ছাত্র বা আমার ছাত্র ভাই ওগুলো বইছো, তুমি যে তোরা তো আগুইছো, আগুই যাই না, কয়েকটা মাহফিল হয়ে গেছে, এখানে দাঁড়ানো হইলাও পারলে নিচে আই গেলে বালা, নিচে আই গেলে সবচেয়ে বালা, কারণ সামনে মানুষ কম আর সাইডও বেশি। আর দিনই মাহফিলের নিয়ম হইল মেসাব বেড়ে জলদি আগ জলদি আগ দরুদ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। যাও আমার ভাই হল ফিসের হলুদা গুণ করে আপনারা কন্ট্রোল দেন, ফিসের হলুদারে আপনারা কন্ট্রোল দেন, বেশ মাতামাতলি করলে তারা উঠাইয়া দেন। কারণ ওয়াজ নতিয়স্তর মহফিল কেন আপনারা খালি শুনলে হইতো না, ওয়াজগুলো আপনারা বুঝা লাগবো, বুঝতে হইলে পরিবেশ বানাইতে লাগবো। আমি যদি হলুদায় বাচ্চারা মাতামাতি করেন তে আমার বুঝা নিয়ে কষ্ট হইব, আপনারা বুঝা অসুবিধা হইব। এর লাগে হলুদারে পুরা কন্ট্রোল দেন। আমার ভাই এখন আর বুজুর্গ হল, আমি ভয়লাও আলোচনা জানছি যে ওয়াজ শোনা এখানে সহজ ব্যাপার। আপনারা গরো বইয়া যদি মোবাইল সার্চ করেন, পৃথিবীর যে কোনো ওয়াইজের ওয়াজ আপনার আমার হাতের মুঠিত আছে, আসেনি না নাই? তোরা একটু সারাই মাতিবা, আসেনি না নাই? আছে। ওয়াজ আপনারা জানাও আছে, কিন্তু ওয়াজ অনুযায়ী আমল নাই। তার পিছনে কারণ এই ওয়াজের সচ্চা সমুজ আপনার আমার ভিতরে এখনো নাই। ওয়াজ জানা এক বস্তু, শোনা এক বস্তু, করা এক জিনিস, আর ওয়াজের সমুজ পাওয়া অন্য জিনিস। এই কথা আমরা বুঝতাম পারি না। এই ওয়াজের সমুজটা আল্লাহ পাকে আপনারা আমারে দান করুন। আল্লাহ রসুলে ফরমায়, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কথাটা ভালো করে বুঝবা, ভালো করে বুঝবা। আল্লাহ রাসূল ফরমায়, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা, রব্বুল আলামিন মেহেরবান আল্লাহ যার সাথে সম্পর্ক স্থাপনের ইচ্ছা ইরাদা করে, আল্লাহ যার লাগি দুষ্টি করতে চায়, আল্লাহ যে মানুষের লাগি সম্পর্ক গঠন করতে চায়, আল্লাহ যার বালাই ইচ্ছা পোষণ করিলায়, মহান আল্লাহ যার জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের মালিক বানাইতে চায়, দুনিয়া আখিরাতের সফলতা দেবার ইচ্ছা ইরাদা আল্লাহ যার প্রতি করে, সেই মানুষটারে মহান আল্লাহ দিনের সচ্চা সমুজ দান করিলায়। একবার পড়িতাম না সুবহানাল্লাহ। কথাটা তোমরা সার্চ করো কুয়া। আমরা বেমার হইল, আমরা ওয়াজ নসিহত শুনিয়া এই কারণে সার্চ করি না। দুনিয়ার গবেষণার সীমাহীন আমাদের মাঝে আছে। ডেইলি দুনিয়া নিয়ে গবেষণা করি, কিন্তু দিন ইসলাম নিয়ে গবেষণা করার সময়ও আমরা নাই। ওয়াজ নসিহত শুনতামও চাই না। একটা কথা হইল, আপনি এই গৌরব হইয়া ওয়াজ শুনিয়া সমুজাইতে নয়, সমুজাইতে হইলে সাহাবাই কেরামরে দেখে যে ওলা বইয়া গোনা লাগবো। জেলা সাহাবাই কেরামে আম্বিয়া আলাইহিমুসসালাম তথা নবীজির কাছে গিয়া শুনিয়া সমুজ পাইছিলা, যে দ্বারা চলিয়া আইছে কিয়ামত পর্যন্ত, সেই দ্বারা অনুযায়ী যদি আইন না, তাইলে আপনার আমার সমুজাইতো না। এখন প্রশ্ন হইল, দুরূদ শরীফ পড়ি একবার, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। সারা দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। এখন মা তৈল আমার ভাই ওখানে বুজুর্গ হল, আপনার আমার জানা আছে, সব মুসলমান এই কথা জানে যে মুসলমান হইলে সর্বপ্রথম কাজ হইল নমাজ। ই জানার কমি কোনো মানুষের আসেনি, পঞ্চায়েত থোড়া মাতি বাবার লগে আসেনি, কিন্তু আমরা এলাকাত নমাজ ছাড়নেওয়ালা মুসলমানের অভাব আছেন, অভাব নাই। সুদ খাওয়া হারাম, সারা পৃথিবীর মানুষে শাড়ি দিলেও হারাম, আর সারা পৃথিবীর মানুষে খাইলেও হারাম, নাউজুবিল্লাহ। জানা আছে মুসলমানের, কিন্তু খানেওয়ালার অভাব নাই। পর্দা করা একজন মহিলার লাগি ফরজ, কিন্তু প্রত্যেকটা মহিলার জানা আছে করনেওয়ালার অভাব আছে। আসেনি না নাই? চূড়া মিলাইন না আমার লগে, আসেনি না নাই? তাইলে এই সব মাত্র উদ্দেশ্য হইল, মানুষে জানে কিন্তু করে না, মানুষে জানে কিন্তু ছাড়ে না। তার পিছনে কোন শক্তির হাত মুসলমান, এই সেই শক্তিরে চিহ্নিত করিয়া যত সময় তুমি আমি দমন করতে নাই। জানা আছে বহু কিছু মানা সম্ভব নয়, জানা আছে বহু কিছু আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নয়, কিন্তু মৌত আসেনি না নাই? দুনিয়া থেকে যাওয়া আসেনি না নাই? একদম চিরন্তর সত্য নানি। আওয়াটা শিওর না, যাওয়াটা শিওর, কিন্তু খেবা খারা আইবা আমরা কোনো সিওরিটি কইতাম পারতাম না। যাওয়া আসেনি না নাই? এর লাগি আমি আয়াত পড়েছি, আল্লাহ কইলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে পৃথিবীর মুসলমান ইমানদারেরা, আল্লাহ কইলা ইত্তাকুল্লাহ, তোমরা আমারে ডরাও, আমারে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ডরাইবার উপযুক্ত আপনার হক আছে ওলা ডরাও। অর্থাৎ যে ভয়ে তোমার আল্লাহর নাফরমানি থেকে বাঁচায়, যে ভয়ে আল্লাহর বিধানের মধ্যে খাড়া করিলায়, সেইভাবে তুমি আমারে ডরাও। হইয়া আল্লাহ কইতা, ওয়ালা তামুতুন্না, তুমি তাই মরিও না, আমি আল্লাহ না করি আর তুমি তাই মরিও না। ওয়ালা তামুতুন্না, আমরা মৌত আসেনি না নাই? আসেনি? আল্লাহ তো কইতা মরিও না, আল্লাহ না কইতা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরো না মরিয়া তোমাদের উপায় নাই, মরতে হবে তোমরা। মরো যদি তাহলে মুসলমান হইয়া মরো। পড়ি একবার সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর বিধান মতো মরতে হইলে মুসলমান হইয়া মরা লাগবে না। এর অর্থটা কিটা? মরিও না কেন কইলা?
অর্থাৎ তুমি জানি সুদ লইয়া না, ঘুষ লইয়া না, মদ লইয়া না, গাঞ্জা লইয়া না, বেবিচার লইয়া না, বেপরদেগি লইয়া না, বেনমাজি বনিয়া না, তুমি নাফরমানি করিয়া আল্লাহর বিধান ছাড়িয়া মরিও না। মরলে তুমি জানি বিপদে বনি যাইবাই। আল্লাহ না করার বাউজুদ আজ মুসলমান আল্লাহর নাফরমানির দিকে দাবিত হয়। মুসলমানি আল্লাহর বিধানটা ছাড়ি দিলেন, তার পিছনে কারণ কিটা মুসলমান? 1 নম্বর কারণ হইল এখন পর্যন্ত দিনের সবুজ তার ভিতরে ঢুকে নাই। দিনের সবুজ আইছে না। এই দিনের সবুজটা দেখে কোন চাই তোরা জোরে মাতই না, সারা মাথা লাগবো মানে বুড়া লাগেননি মাতিক নাই, তাইলে আমার লগে হানা মিলাইবা। কারণ আমি আপনার তোরে ওয়াজ শুনাইতাম না। ওয়াজ শুনানি এক কথা, বুঝানি এক কথা। শুনানি যেসাই শুনাইতে পারবো, শুনলেওয়ালা এবং শোনেওয়ালা দুইজন যদি ম্যানেজমেন্টের মাধ্যমে না বই, আর দুইজনের যদি বুঝার ইচ্ছা থাকে না, বুঝাইবার ইচ্ছা থাকে না, 1-1.5 ঘন্টা আলোচনা করিয়ে যাইবা কি মানে কিচ্ছু আপনি বুঝতে না। এর কারণে আমি চেষ্টা করব বুঝাইবার, আর এই বুঝটা দিবা আল্লাহ, খে দিবা জোরে মাতেন না, খে দিবা আল্লাহ দিবা। কারণ আল্লাহ রসুলে ফরমাইছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যার লাগি খায়রিয়তের ইচ্ছা পোষণ করে, খায়র মানে বালাই, আল্লাহ বালাই যার লগে করতে চায়, আল্লাহর বালাই যার লগে হইব এই মানুষ জান্নাতি বলেন। হ্যাঁ, তো আল্লাহ যারে জান্নাতের মালিক বানাই নিতে চায় ও মানুষটাই আল্লাহ দিনের সবুজ দান করিলায়। কয়া নবী যে কইছেন ওয়া ইন্নামা আনা কাসিম, আমি নবী হইলাম শুধু প্রচারক, আমি নবী হইলাম শুধু বন্টনকারী, আমি নবী হইলাম শুধু পয়সা নেওয়ালা, আমি কাহাকে সবুজ দিতে পারি না। আল্লাহু ইউতি, সবুজ দেনেওয়ালা আমার মহান আল্লাহ। একবার পড়ি না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল সবুজ দেনেওয়ালা খে কঞ্চেল ছড়ায়, আরো জোরে কোকা খে আল্লাহ। এখন প্রশ্ন হইল সবুজ দিবা খারে বা ভাইব খে, দুইও সাইড বুঝা দরকার। আজ জানা আছে নমাজ পড়া লাগে, পড়ে না, খেলে পড়ে না। হে আল্লাহর গোলামিত্ব তাকে দূরে সরিয়া গেছে, হে নফসর গোলামিত্ব বরণ করে লাইছে, যার কারণে 1000 কেহনি এক না শুননি সারা রাত ওয়াজ শুনিয়া আমার ভাই মুসলমানের যুবকের 2 রাকাত নামাজ পড়া সম্ভব নয়। আস্তা দিন রাত ওয়াজ শুনিয়া আমার ভাই আমার বইনে আমার পর্দা করা সম্ভব হয়েছে। তার পিছনে যতক্ষণ পর্যন্ত মুসলমানের কোরআনী বিধান অনুযায়ী মজা খেদা মেহনত করত নাই, বহু কিছু জানতে পারে, মানা সম্ভব নয়। বহু কিছু জানতে পারে, আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নয়। কিন্তু মৌত আছে না নাই? তোরা জোরে কই না? হ্যাঁ, খার মৌত কোন সময় হইব আমরা জানি নি। আল্লাহ নকইয়া আল্লাহ তামুতুন না, তুমি জানি মরিও না। এখন নমাজ না পড়িয়া মরলে বিপদ আসেনি না নাই? আসেনি না নাই? একদম বালা করি কথাটা বুঝো খুয়া। এই যুবকসকল বিশেষ করিয়া ডেইলি আপনারা এখন আপনার মিডিয়া, নেট, আপনার ফেসবুক, ইউটিউব দেখো কোয়া বর্তমান মরার সংখ্যাটা যুবকর গড়ে বেশ হয়ে গেছে। কারণ ভালো করে জিনিস বুঝবা, তারা যৌবনের ঠেলায় আল্লাহ রসুলে ফরমাইছেন আশ-শাবাবু শুরবাতুম মিনাল জুনুন, যৌবক জোয়ানগুলোর যৌবনকাল যেটা, এটা পাগলাপনির একটা অংশ। ভালো করে আমার ভাই খেয়াল করো মা, এই যৌবনকালটা হইল পাগলামির একটা অংশ। ও তো খোঁজে দিছে রাস্তাও কি একজনে টেনটেন ইয়ে করবা, আমার ভাই চাইবা কথাগুলা বুঝবা। হ্যাঁ, এই যৌবনকাল আল্লাহ রসুল শাবাবু শুরবাতুম মিনাল জুনুন, এক মানুষের যৌবনকাল এটা হইল পাগলামির একটা অংশ বিশেষ। আমার ভাই ওগুলার বুজুর্গ হল, বিশেষ করে বর্তমান সময়ের জোয়ান হল, তারা না ফরমানের দিকে দাবিত হইতে আসে। তার পাগলাপনি রেখে অগ্রাধিকার দিয়া নেট, ইউটিউব ইত্যাদির মধ্যে তারা ঢুকিয়া, তারা মিডিয়ার অপব্যবহার করিয়া এমন এক পর্যায়ের মধ্যে গিয়া পৌঁছেছে মুসলমান, যে না জমিনও নাই, আসমানও নাই, হাওয়ার উপরে তারা চলতে আসে। যার কারণে বর্তমান সময়ে বেশিরভাগ যুবকসকল অ্যাক্সিডেন্টের মাধ্যমে মারা যাইতেছে মুসলমান। কথাটা ঠিক আছে নি? ডেইলি দেখবা যুবকসকল অ্যাক্সিডেন্ট করিয়া মরে। কারণ 2টা বিপদ আছে, তার 2টা সমস্যা, একটা হইল বাইক, একটা হইল নেট। হ্যাঁ, দেখবা মুসলমানের হুয়া ওবাই যদি রাস্তা বাই আটিয়া যার, এখন লতো লাগে না, কোনো খানো গুফর হুকলে খাই কিগুলো খাই দেখা যায়নি, মাতেন না খানে। আগে গুফরের মাঝে বড় বড় একটা ফুক দেখা যাইত না,
ওলা এগুলো খালা লটকি রয়েছে। আমি একদিন শিখাইলাম ওজন এগুলো কিতা এগুলো খানো হইলে এগুলোর নাম ব্লুটুথ ওলা নি আছেন না। তো তার এই ব্লুটুথ মেলে সবসময় গান শুনতে আসে না, তখন হে আপনার এই গানের দিকে তার দিল আসেনি না নাই। এখন যদি খানো ব্লুটুথ থাকে এত বাইক থাকে তখন হে রৌদও তার মাতামার মিজাজ নাই, ড্রাইভিংয়ের মধ্যে তার যেখান নাই হেতো হকটার মধ্যে তার দিল গেছে গিয়া এগুলো অ্যাক্সিডেন্ট করি মরবনি না হঞ্চায়। হ্যাঁ অ্যাক্সিডেন্ট করি মরবো। হায় রে হায়। আল্লাহ কি আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি আপনাদের সামনে আলোচনায় রত ছিলাম। আমার আল্লাহর রাসূলের মায়ার উম্মত হল, আমার আল্লাহর রাসূল আল্লাহর জাতে ফরমায় যা ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হলার বুজুর্গ হল, এই দিনের সময় না থাকার কারণে এই নেট মিডিয়া ব্যবহার করিয়া এই যে আপনার সোশ্যাল মিডিয়া এগুলো আপনার আমার লাগে এক অবদান, একটা নিয়ামত। আপনার কোনো দা আছে এগুলো আপনার লাগে একটা অবদান, একটা মূল্যবান বস্তু। ফেরলে সেট মারি দেন এই দাটা আপনার লাগে গজবের বস্তু হয়েছে না, গজবের বস্তু বলছে। ঠিক তত মিডিয়া আপনার আমার লাগে একটা অবদান, একটা নিয়ামত, একটা আপনার মূল্যবান বস্তু। কিন্তু মিডিয়ার অপব্যবহার করিয়া বর্তমানে মুসলমান আজ যুবক যুবতী করে ভাই আল্লাহর সবচেয়ে বড় বস্তু আপনার যে কলব যেটা আছে, এই কলবের মধ্যে জঙ্গারাচ্ছন্ন করিয়া তারা ধ্বংসের দিকে দাবিত করতে আসে। এমন এক পজিশনের মধ্যে তারা গিয়া পৌঁছিতে আসে যার কারণে তার দিলে তার ইমানে নমাজ সমঝে না, তার ইমানে আল্লাহর বিধান মানে না, তার ইমানে আল্লাহর বিধান মানতে রাজি হয় না। মহিলাগুলো তারা যুবতী হল, তারা আল্লাহর বিধান পর্দা মানতে রাজি নাই। তার পিছনে সবচেয়ে বড় কারণ হইল মানুষের তার আসল বস্তু যেটা ইমান যেটা আছে, এই ইমান তো এবার জায়গাটারে জঙ্গার দিয়া কালিমা যুক্ত করছে মুসলমান। বললাম কি আর 2-1-12 কোয়া আর তখন বাড়ি দিলা কোয়া ও যে গেটের সামনে আসেন সবটা রেখা দিয়ে বাড়ি দিলা কোয়া। কারণ এরা যা অবস্থা শুরু করছে আপনার আমার আওয়াজ শুনতেও দিত না। এরা বিচ্ছে যদি বইতে বইতে আপনার যেত গিয়া দুরুশ্বই ফরক আমার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাকিগুলো তোরা আগ বসাই, তোরা আগ বইছ, তোরা আগ বইছ। ওয়াজ বিলকুল লালিত ফলানি যার না, কারণ আপনার তো লালিত পড়ছো না। যত সময় আপনারা লালিত পড়তাই নাই আমার ওয়াজ লাইনও পড়তো নাই, কারণ আপনারা বিশৃঙ্খলা হইলে আমি বিশৃঙ্খলা মাহফিলও ওয়াজ করতাম পারি না, এই ক্ষমতা আমার নাই। কিছু আমার সে হরেন কিন্তু আমি পারি না। আপনারা সুশৃঙ্খল হইতে লাগবো, আপনারা জেগেন কলিয়া শুনতে লাগবো। আমি আলোচনা করবো, আল্লাহ পাকে সমুজ দিবা। আর যদি আপনারা সুন্দর হইয়া বই না তাহলে আমার আলোচনা সম্ভবপর নাই। আর হরুতারে বিলকুল বাড়িয়ে দিলা দুরুশ্বই ফরক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হলার বুজুর্গ হল, তো আমি আলোচনায় রত ছিলাম যে আজ যুবক সমাজ আর যুবতী সমাজ আল্লাহর নাফরমানির দিকে দাবিত হইছে। তার পিছনে কারণ হইল মিডিয়ার অপব্যবহার। আর মিডিয়ারে অপব্যবহার করিয়া তার ভিতরে যে কলব আছে কলবে চালি করি লাইছে, কলবিকান জঙ্গারাচ্ছন্ন হইয়া কালিমা যুক্ত হইয়া ফুরা তার কলবে এখন আল্লাহর বিধান মানতে রাজি হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইন্না ফিল জাসাদি মুযগা, মানুষের শরীরের ভিতরে এক পিস মাংস আছে মুসলমান,
ইজা সালুহাত সালুহা সাইরু আমালি ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। বিশ্বনবী ফরমায় যে আমার উম্মত হল প্রত্যেক মানুষের শরীরের ভিতরে এক পিস মাংস আল্লাহ দিছে। এই মাংসের পিসটা যদি তোমরা ঠিক শুদ্ধ থাকে তাহলে সারা বডি শুদ্ধ থাকবো। এই মাংসের পিস যদি নষ্ট হয়ে যায় গোটা বডি নষ্ট হয়ে যাইব। কইয়া আল্লাহ রাসূল ফরমায় আলা ওয়া হিয়াল কলব, সেই মাংসের পিসের নাম হইল তোমার তার দিল কলব। এই মানুষের সময় গুনাহ করে মুসলমান কলবের মধ্যে জঙ্গার ভর্তি আছে। আর যুবক যুবতী সকল 24 ঘন্টার মধ্যে গুমখানি বাদে তারা নেটের মধ্যে ডুবিয়ে আছে, গান বাজনা নাচ রং খেল তামসা। আর তার কলবরে ওর পর্যায়ে নিয়ে পৌঁছেছে মুসলমান। এই কলবে আল্লাহর নাফরমানি ছাড়া কোনো বস্তু বালা পায় না। এমন এক পজিশনে গিয়া পড়ছেন তারা। এখন আপনি আল্লাহ আল্লাহর দিনের মা দিদা তারা ডিনাই করে এই পজিশনে ম্যাক্সিমাম যুবক যুবতী। কারণ কোন মহিলার এই ওয়াজ জানা নাই যে একজন মহিলার লাগিয়া কোনো মলিসাবর বিধান নাই, কোনো নবীয়ে কইছেন না, ডাইরেক্ট আল্লাহ পাকে কোরআন দিয়া জানাইয়া দিছেন। কইছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। ও কথাটারে আপনারা সারাই মাথার দেখা দিও, দিয়া তোরা চিন্তা করিও। কারণ আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সারা বেটাইন্তরে আল্লাহ বেটিন্তর অভিভাবক বানাইয়া দিছে। আর বেটাইন্তরে আল্লাহ পাকে আপনার দিছে অধিকার, বেটাইন্তরে আল্লাহ পাকে দিছে অধিকার। হ্যাঁ, যে এই মহিলা অখলরে আপনি আমি পর্দার বিধানের মধ্যে রাখবার চেষ্টা করা, কিন্তু আমরা এটা চিন্তা করি আর না। বর্তমানে যার কারণে এমন এক পজিশনে বর্তমান সমাজ আইছে, এখন ম্যাক্সিমাম জায়গার বিয়া শাদী একটা লাইন পথে আইছে। কারণ 100-র মধ্যে 80% গড়ে 80 যুবক যুবতী হলে তারা আপনার বিয়ার আগে অবৈধভাবে অনলাইনে কানেক্টেড হয়ে যায়। কথাটা ঠিক আছে না? না মাতেন না, মাতেন না। আর মানুষ এখন বর্তমানে কিছু হলা হয়ে গেছে। একদিন এক বেটা এখন ও চূড়া কিন আগে আমি এক জায়গায় কৈলাসর গেছি, গত আমার 2 দিন আগে। তো বিরাট সম্পত্তি এলা এক বেটা খর আমার এক ফুয়া 2 ফুয়া। তে ফুয়া একগে যদি চাইছিলাম কোনোবাই তাকে এক লাইন করে আনিলা তে আমি এক বিপদতেই বাঁচিলাম বলে। ও চিন্তা করো একবার হোক না আউযুবিল্লাহ। ইজা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা। যে সময় অবৈধ কাম জমিনও প্রচার হইয়া মানুষের হায়া উন্মত পায় গিয়া তখন নাফরমানি মানুষের কাছে বৈধ বনি যায়। এখন মানুষের কাছে গড়ে বৈধ লাইন ধরিয়া আসছে। একবার হোক না আউযুবিল্লাহ। কইছে নি না? তোরা মাতেন না? পর্দার বিধান আলিমগলে ওয়াজ করতে 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 কিন্তু বর্তমানে মানুষ এটারে ফরজ করিয়া ধরিয়াও নেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কইয়া ইয়া আইয়ুহান নাবিয়্যু, ও নবী আপনারে আমি কইয়া দিয়ার কুল লিআজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীরে হকছি হকলরে হকওয়া, ওয়া বানাতিকা আপনার মেয়ে হকলরে হকওয়া, ওয়া নিসাইল মুমিনিন। কিয়ামত পর্যন্ত আলে বলা সারা মহিলা গুলোরে আমরা কইয়া দেখবা ইউদিনা বিজালাবিবিহিন। আল্লাহ কইয়া তারা এমন একটা পর্দা দিয়া সম্পূর্ণ শরীরে ঢাকিত, যে পর্দার মাধ্যমে যে ঢাকার মাধ্যমে শরীরের সর্বাঙ্গ এমন ভাবে লুকাইতে হইব কোনো বেগানা পুরুষের সামনে তার শরীরের কোনো অঙ্গ প্রকাশ হইত না। এর নাম হইল পর্দা। একবার কই না সুবহানাল্লাহ। এখানে আমি কইছি না, আল্লাহ কইছেন হোক চাই সেটা জোরে পাচ্ছেন না। আল্লাহর বান্দা হিসাবে আর মহিলা হলে এই পর্দার বিধান মানাটা ফরজ দেয়নি। তোরা জোরে পাচ্ছেন না? তাইলে আপনার আমার লাগি তারা মানাইবার দায়িত্ব আছে না নাই? বর্তমানে এই ব্যাপারে মানুষের কোনো চিন্তাও নাই। কোন বাড়ির পর্দা আছে রে ভাই, একবার চিন্তা করো চাই। হ্যাঁ, আল্লাহ পাকে ফরমাইতা যালিকা আদনা আইয়ুরাফনা ওয়ালা ইউযাইন। যদি তোমরা এই পর্দার বিধান মানি লাইতে পারো, আমার আল্লাহ কইয়া দিতে হে মহিলা হল খান করিয়া হলো মানোয়ার না মানো তোমার তার মৌত আছে। যদি তুমি পর্দার বিধান মানবাই না, আল্লাহর নাফরমানি করে দুনিয়ার যাইবাই, কবর তোমার যাবা আছে। আল্লাহর কসম কবরে কোনো জাতি তোমার সাহায্য দিতে পারবে না। দুনিয়া মুসাফির খানা
कबर आखिर ठिकाना कहीं आगे रवाना है कहीं पीछे रवाना मौत আসেনি না নাই বড় আস্তে কইলে আসেনি না নাই কথাগুলা বুঝার চেষ্টা করিও খালি ওয়াজ শুনলাম শেষ নাই মা বইন হল এখন তো একটা রেডিমেড পর্দা বার হইছে কিছু বেডিনতে বন্যাকে বেডিনদেরা এরা নিহপজরে পর্দা একটা করেন মুরগায়াকে ভিন্দিয়া আর দাফড়া উথলা মারিয়া সাইনবোর্ড বার করিয়া গোয়ার মশা ভাতও আছে বাজারও হস্তে খাবার লইবার লাগি গিয়া লাইন ধরন এটা করেন নি বেটিনতে মাথেন না একটাই আপনার বার হয়েছেন বেআন্দাজ একটাই কয়েন পর্দার লাগি মুখ গুড়ানি ফরজ নাই একবার কখন আউযুবিল্লাহ জোরে কখন আউযুবিল্লাহ হ্যাঁ কারণ আস্থা সম্পূর্ণ শরীর তাকে সবচেয়ে আপনার মূল্যবান জায়গা হইল মুখ এক কইনা বাড়ি দেখতে সময় আপনারা ফিট দেখিয়া আইন গিয়া মাতই না খানে তাহলে সাইনবোর্ড দেখা লাগে না এই মুখটা দেখিলে পুরা শরীরের গঠন আকৃতি সারা একটা ইন্ডিকেট করিলে মানুষের নিমাগর মধ্যে যার কারণে খালি মুখটা দেখিলে ওই যায় না মাতই না তোলা এখন একটাই আপনার কোন পর্দার লাগে মুখ দেখা ফরজ নাই বুঝছেন বহুত বার হয়েছেন যাও সম্পূর্ণ শরীর দেখা একজন মহিলার মুখ তো ডাকবো হ্যাঁ কারণ আল্লাহ রসুল তো গিয়া সাহাবায়ে কেরাম তো গিয়া এই আমল সাদির আছে এর লাগে আমার ভাই হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জারে জারে খান্দিরা নবীজি প্রশ্ন করলা ফাতিমা কেন খান্দরাই ফাতিমা এখন ইয়া রাসূলুল্লাহ আমি ওটা লাগি খান্দিয়ার আব্বা জান আমি মরার বাদে যে সময় আমার কবর দফন করাত লইয়া যাব হইব আমার নেওয়ার সময় যে খেউরের মাঝে উঠানি হইব এই খেউর যে সময় আমার লইয়া যাইবা মানুষে তো আমার দেখি লাইবা আমার কত কত বড় আছিল কতখান স্বাস্থ্য আছিল যার কারণে আমি খান্দিয়ার আমি মরার বাদে যেন রাত্রিবেলায় আমার দফন করা হয় যাহাতে কোনো বেগানা পুরুষে আমার বডি খান দেখে না একবার কইতাম না সুবহানাল্লাহ বড় সিফা মানে জুড়ে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত কোনো অসুবিধা আছে মার মূল মা তৈল অভ্যাস নাই একটা কইতে সময় একটু জামজাম করে কিছু একটা গাড়ি যদি কদিন মনে করি চালাইতে ওটা জামজাম করে না নি আল্লাহ রসুলের ফরমায়া কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান সাকিলাতানে ফিল মিজান খফিফাতানে আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহর কসম এক মুমিনে এক মুসলমানে তার জবান দিয়ে একবার সুবহানাল্লাহ খান ফোড়া আস্থা পৃথিবীর মালিকও থাকি আরো ভালো একবার হোক সুবহানাল্লাহ এই কথাটা বিশ্বাস হয়নি কারণ এই সৃষ্টি জগতিটা একদিন আমরা ছাড়া রাখবো না মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক আল্লাহ বোঝা তোমরা বাড়ি ঘর বিবি বাচ্চা বিল্ডিং বালাখানা চাকরি নকরি দোকান মোকান যতটা আছে একদিন সেরা শেষ পাইবা আমার কাছে যা জমা করছো সেরা তোমরা একদিন পাইবা আল্লাহর কসম এক সুবহানাল্লাহর কারণে কাল কিয়ামতের ময়দানে মানুষ জান্নাতি হইব আজ মুসলমানের ভিতরে সুবহানাল্লাহ একবার খোয়া বুঝুন বড় জবর হয় মুসলমান কিছু মানুষ আছেন আপ টু ডেট বুঝবাইছেন তাইটা নিতে সুবহানাল্লাহ লেখা পড়েন না এটা মেসা বলর ব্যাপার মনে করেন এগুলো আর পড়াইল না কিন্তু একদিন আলিব বেল এদিন বুঝাইব কামাইতো না কারণ লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামা আল্লাহর কসম কিয়ামতের ময়দানে যেদিন সারা গিয়া হইবা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইয়া ওদিন কোনো মানুষ তোমার পাও আগে যে টান দিয়ে নেওয়া সম্ভব নয় আল্লাহ 4টা প্রশ্ন করবো রে ভাই 1 নম্বর প্রশ্ন হইব আন শাবাব আন উমরিহি ফিমা আফনা আমার দেওয়া জীবন খানো খাটাই আইছো জবাব দিয়া যাও থোড়া আগে দিয়ে গই যাও না থোড়া আগে দিয়ে গই যাও মোল্লা বেটাই নিতে বেড়া করন বেশ মনে একটু বইলাম তো একটু ভালোবাড়ি গেল কি করো তখন বাদে বাদে একটু উঠিয়া যায় থোড়া আগে দিয়ে হ্যাঁ আগে দিয়ে লাগে যার ফ্লাইটে গোল্লা বড় লাগে আগে লাগে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আর যত সময় মাতি মুখ লড়ি যায় না তো ইনশাআল্লাহ জোরে মাতো লড়িলেও আমি শেষ করিলেই মুআজ
কারণ আমি হইলেও কইছি আপনার ধরে আমি ওয়াজ খালি শুনাইবার লাগে আইছি না, ওয়াজ বুঝাইবার লাগে আইছি। বুঝিকান আল্লাহ দিবা, খে দিবা, কিন্তু হুনাখান ওলাওয়া লাগবো। হযরতে আবু হুরায়রা নবীজির এক সাহাবী, নবীজির বয়ানও ওলা বইতা, আসহাবে সুফার মহফিলও ওলা বইতা। একদিন, 2 দিন, 3 দিন উপবাস, খাওয়ার যাই না। কোন সময় নবীজি কোন দর্শন বয়ান করবা আর ছুটি যাইব গিয়া। 80 বছরের আর বইবার ক্ষমতা নাই। জমিনও ফেটকু জাতা মারি লইয়া বইয়া বন্ধুরা, এবার কইতাম না সুবহানাল্লাহ। মনে করলা আমি যে জাতা মারি লইয়া বইছি বইতাম পারি আর না। আর সাহাবী সকল দাঁড়িয়ে গেলে হয়তো কেউ জিকাইবা, কেউ আর জিকাইলা না। 80 বছরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার দাঁড়িয়ে যাইরা জিকাইলা, আবু হুরায়রা তোমারে বড় করুণ অবস্থায় দেখা যায়, বড় শোচনীয় অবস্থায় তুমি ভরিয়া রইছ। আবু হুরায়রা রে কি হইছে তোমার কও না? আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ আমি দর্শ বয়াত থাকি, আপনি যখন যে বয়ান করেন শুনতে থাকি, আমি বাইরে কোনো খানির সন্ধানে যাই না। এখন 3 দিন হইছে উপবাস, ঝাড়তাম বাড়িয়ার না, আর খাড়া হইয়া বইবারও ক্ষমতা নাই। ফেট ঝাঁটা মারি মাটির ধরিয়া লইয়া বই আপনার বয়ান শুনিয়া। এবার কইতা রানি সুবহানাল্লাহ। তারা হেদায়েত পাইতেন না, আমরা পাইতাম। ওই খান দিতে শুনবারও চেষ্টা করি না। নবীজি কইলা আবু হুরায়রা চলো আমার ঘর, খানির কিচ্ছু পাইলে কমসম তোমারে খাবাই মু দাওয়াত দিলেইলা। দইয়া গেছেন নবীজি বাড়িত, গিয়া গরো খবর লইলা খাইবার কোনো বস্তু আসেনি। ঘর থাকি আওয়াজ আইল 1 গ্লাস দুধ আছে। নবীজি কইলা দেখো চাই আমার মহফিলত তো তুমি একা নাই, আরো তো বয়াত আছেন, কতজন খবর করো চাই। আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ আমরা টোটাল আমার মিলাইয়া 71 জন, বাকি রইছেন 70, আমি মিলাইয়া 71। নবীজি কইলা যাও যাও তারারে দাওয়াত দিয়াও কি যাও, তারাও তৌফা আমার ঘরে কইও তারারও দাওয়াত একবার কওরা সুবহানাল্লাহ। এখন দুধ 1 গ্লাস আর ছাত্র 71। আবু হুরায়রার চিন্তা আমাইল আইজ ফিরিয়া উফারবা লাগবো, ঠিক আছে না? কারণ নবীজি আমার যে সময় দাওয়াত দিয়েছিলেন দেবাইতিরা খাবাইবার আমার জিম্মাদারি আমার উঠে থাকবো আমি। আর সুতরাং এক বেটায় খাইলাইতে তোর আমি আর ভাইবুনি। নবীজির কথাটা শিরোধারি দিছেন দাওয়াত। সারা 70 জন আইয়া হাজির হইছেন। নবীজি কইন আবু হুরায়রা দুধের গ্লাস নেও চাইন তুমি খাওয়াও। একজন একজন করে খাবানি আরম্ভ হইল। একজনে খাইয়া পেট ভরিয়া কইলাকে চলো। এইভাবে 70 জনে পেট ভরিয়া খাইলা, কিন্তু দুধের গ্লাস ভর্তি রইলা। জোরে কওলা সুবহানাল্লাহ। তোরা চিন্তা করো এটা নবীজির মুজিজা, আল্লাহর বরকত না নিবা মাতেন না। হ্যাঁ, এখন নবীজি কইল আবু হুরায়রা রে চলো চলো আমার দাঁড়াও, তুমি এত কষ্ট ভোগ করছলাই, এখন তোমারে আমি বিশ্ব নবী খাওয়াইতাম। কইতা না সুবহানাল্লাহ। গুনা তোর বরকতে খাওয়াও একবার বুঝাইছেন। নবীজি কইন আবু হুরায়রা করো তোমারে আমি খাবাই, একবার খাবাইন, 2 বার খাবাইন, 3 বার খাইন। 3 বার খান করার বাদে আবু হুরায়রা এখন গো বিশ্ব নবী আপনার আবু হুরায়রার পেটে আর কোনো খালি জায়গা নাই, ইয়া রাসূলুল্লাহ আমি আর খাইতে পারি আর না। কও একবার সুবহানাল্লাহ। তাইলে কোনো আমার মেল ঘটনা হইল, তারা হুনার বানটা খিলা কিভাবে হাদিস শুনছই, কিভাবে দিনের কথা শুনছই। এর কারণে সবচেয়ে বেশি হাদিসের রাওয়ী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার কই না সুবহানাল্লাহ। আমরা একটিল বইলে ভাল মারি, ওবাই দৌড় মারি, ওবাই মুড়া মারি, খানাখানি করি, ও আল্লাহ দিলেই বলিস মুখ এটা হলা সুজানি। শুনতে পারবাই বহুত আজ, কিন্তু খামো লাগাইতে এরতাই নাই। আর খামো লাগাইতে হইলে হলা খানে ওলা লাগবো। আমার ভাই ওখানে বুজুর্গ হল, এখন আমি মাতো আসলাম। এই যে মানুষে আজ মহিলা হলে ওয়াজ খান বলিয়া শুনতে আসে, আল্লাহ কইছে নো মহিলা তুমি তোমার সর্বাঙ্গরে একটা পর্দা দিয়া ঘুরিলাও, জালিকা আদনা আইয়ুরাফনা। যদি তুমি ডাকিয়াই রাস্তা বানি মারো, তাহলে তোমার একেও চিন গাইছো না খার বেজার, তোমার একেও চিন গাইছো না খার বেজার, খার বধু যার খার পুত্র বধু যার খার বেজার। এর লাগে জালিকা আদনা আইয়ুরাফনা ওয়ালা
ইউজাইন। আল্লাহ কইরা ও মহিলা তোমার কেউ সিন যখন পাইতো নাই তখন তোমার কেউ একটিজিং করতো নাই, তোমার ঘরে কেউ পড়তো নাই, তোমার অবৈধ কল কেউ নিত নাই, অবৈধ কানেকশন তোমার লাগে কেউ জোড়ার চেষ্টা করতো নাই, তোমার কেউ বেইজ্জত বেহুরমত করতে পারতো নাই। এর লাগি আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার তুমি পর্দার বিধানের মধ্যে পুরাপুরি ঢুকে যাও। এখন তো প্রত্যেক মহিলার লাগিয়া একটা ফরজ দায়িত্ব আসলো যে পুরুষকে কইতো আপনি আমলি সাবর গেস্তা গিয়া আলিমগলের গেস্তা গিয়া পর্দার পূর্ণাঙ্গ ফর্মুলাটা আমরা ইয়া কইও, কারণ এটা যেহেতু আমার লাগি ফরজ আমি এটা আদায় করা লাগবো, যদি করি না চাইলে তো আমার লগে বিপদ আছে। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আপনারা আমার মহিলা হলে তারা যারা ইচ্ছা দিন পর্দা করে, ইচ্ছা দিন আমি দেখা যেতে লাগছিলাম 2 জাত পর্দা ওনার বড়া হওয়া বেশিরভাগ দেখা যায়। একটা হইল কিছু বেহবদর পর্দা, আপনার পর্দা একজাত মহিলা একটা বুর্গা লাগাইয়া করে দিয়ে মাটিও ভরিয়া যায় আর মুখ আপনার বাকি মেলাইয়া উফেটি দিয়া সারিয়া আর আপনার গুয়ার মশা বাতো আছে বেটি আপনার গপ করি সারে ভাই কালায় গপ করি যায় আপনার নাউজুবিল্লাহ। ওই বুর্গা লাগানির কোনো ফায়দা আছেন ওরা মাতেন না? এটা তো একটা আজিয়ত। অন্য ধর্মাবলম্বী মানুষের দেখিয়া হয় মনে করে ওই ইসলাম ধর্মে তো তারা মহিলা সকলের কষ্ট দেয় এই জাত মুরগা দিয়া। আসলে শরীয়ত এগুলো কোনো পর্দা নাই। পর্দার আসল বিধানটা হইল সম্পূর্ণ শরীর দেখা হইতো। হ্যাঁ, আর বর্তমানে স্ট্যান্ডার্ড পর্দার মুরগা আপনার বানাইছে একটা পুরা শরীরগুলোকে স্কিন টাইট হিসাবে ব্যবহার করা হয়। আর ডেকোরেটেড মুরগা, যে মুরগা ফিন্দিয়া কোনো মহিলা যদি রাস্তা দিয়া বার হয় খানা বেটায়ও চোখ তোলা মারবো। একবার কই না নাউজুবিল্লাহ। পুরা চিত্রটা বালা করে দেখবা। আপনার ছেলের বিয়া লাগছে, পরামর্শ দিবা মানুষে মুরগাইকে জীবনে একবার দিন বালা মুরগা লইও, বালা মুরগা আপনার শোরুম থাকি গিয়া ডেকোরেটেড মুরগা লইন, যে মুরগা শরীরের লগে স্কিন টাইট হিসাবে লাগিয়া থাকে, ডেকোরেশন করা থাকে। আল্লাহর কসম, যে লেবাস মহিলার শরীরের লগে টাইট ফিট হইয়া লাগা থাকে এই লেবাস ফিন্দিয়া কোনো মহিলা যা যে মুরগা ফিন্দার পরে শরীরের গঠন প্রণালী তোমারে আপনার স্পষ্টভাবে বাহির করিলায়, এই জাতীয় লেবাস পরার নাম পর্দা নাই। এগুলো হারাম লেবাস তোমার লাগিয়া। যদি কোনো মহিলা এই লেবাসরে পর্দা বড় করিয়া ফিন্দিয়া রাস্তায় ঘাটে চলবায়, ইয়াদ রাখিও তুমি জাহান্নামের লেবাস ফিন্দিলায়। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিরোধিতা করলায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কইছে চাদর মাধ্যমে ওলা অর্থাৎ এমন ভাবে তুমি আপনার একটা পর্দা ব্যবহার করবায় যেটাই সম্পূর্ণ শরীর খান। ও মুসলমানের মহিলা, কোনো মানুষে তোমার শরীরের স্ট্রাকচার গঠন প্রণালী চোখের মাঝে পড়ে না, এর নাম হইল পর্দা। এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইলা গো নবী তারারে তুমি কইয়া দেও তারা এই জাতীয় একটা চাদরটা ব্যবহার করতো, এই জাতীয় ঢিলা ঢালা একটা মুরগারে তারা ব্যবহার করতো যেটাই শরীরের কোনো অগঠন প্রণালী প্রকাশ পায় না। কিতা লাগে করতো? হ্যাঁ, করার কারণ কিতা? কারণ আল্লাহ পাকে ফরমাই দিলা তারারে মানুষে পরিচয় পাইতো নাই এবং তারারে টিচিং করতো নাই, তারা পিছনে যুবকসকল পড়তো নাই, তারা ইমান নষ্ট হইতো নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ওয়াকারনা ফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ করো দুনিয়ার মহিলা তুমি যেন প্রয়োজন ছাড়া ঘর থেকে বারে বারণি তোমার লাগে নিষেধ। এর অর্থ এই কথা নাই যে মহিলা আপনার বেচা বগলে চাই খালি গরুর পিছিয়ে হাইয়া রাখতা। বর্তমান সরকারে তো আপনার বার্থ কন্ট্রোল করতে করতে এখন কইছে আপনার ছেলে হোক আর মেয়ে হোক দুটি যথেষ্ট বলেন মাতই না। হ্যাঁ, ও গত কিবারে করিমগঞ্জে এক ইঞ্জিনিয়ার আমার আকারিবর মাঝে ইঞ্জিনিয়ার সাহেব মৌলানা লুকমান সাহেব আপন চাষার করো ভাই ইঞ্জিনিয়ার, আমরা চাষা ইঞ্জিনিয়ার থান 2 ছেলে, 2টা এখানে পুরা শিক্ষিত, 2কে ইঞ্জিনিয়ারিং শেষ করছেন, কিন্তু 2টা ছেলে অ্যাক্সিডেন্ট করিয়া মারা গেছেন। একবার হোক ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন। এখন ছোট পরিবার সুখী পরিবার হয়েছে না অসুখী পরিবার হয়েছে? মাতই না কেন?
এই ছোট পরিবার সুখী না অসুখী হইল? হ্যাঁ, কোরআনের বিধান মানতে রাজি নাই, না ফরমানি করদায়। আর এবার বাদ কন্ট্রোল দিছে সরকারের টাইট করিয়া, আর বিবাহর বয়স দিছে আমরা লিমিটেড করিয়া। এখন মানুষ আরো শিয়ান হইছে, যত সরকারে তুমি বিবাহর ডেটে আমরা লিমিটেড করিয়া 18 আর 21 বানাও, তারাও 10-20 খামাক বইয়া চেয়েছেন। আর চুক্তিবদ্ধ হয়ে গেলে এগ্রিমেন্ট বলে ওখান থেকে খাম চলক, আর আমরা 21 হইলে বাদে নেবা নেবি হইব, ওলা বেশিরভাগ হয়ে গেছিলেন। সরকারের বাপর ক্ষমতা আসিল তেমন করতো। হ্যাঁ, এর লাগে আমার মা বইন গলা আকায় নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাই দিতে হে মহিলা, তোমার ঈমান যদি বাঁচাইতে চাও, কবর ঈমান লইয়া যদি আইতে চাও, ইসলাম লইয়া তুমি দুনিয়ার যদি চলতে চাও, তাহলে আমি আল্লাহ তোমারে কইয়ার তুমি গরুর ভিতরে বেশি সময় ব্যবহার করবাই। তুমি যদি রাস্তাঘাটে হাটে মাঠে বারইবাই, আগেকার যুগের জেলা জাকির মহলময় বলাসলাম, যাদের জমিনও কোনো সম্মান ছিল না, মানুষের দ্বারা পশুর মতো ব্যবহার করত, তার মতো তুমি রাস্তাঘাটে ঘাটে মাঠে বিচরণ করিও না। এই মহিলা জাতির কোনো সম্মান ছিল না। আপনারা অতীত ইতিহাস তোলা দেখবা, মহিলা ওখানে মানুষে পশুর মতো ব্যবহার করত, হ্যাঁ, জানোয়ারের মতো ব্যবহার করত। এক সাহাবী আল্লাহ রসুলটা গিয়া কইয়া, ইয়া রসুল আল্লাহ, আমার জীবনে 2টা ঘটনা স্মরণ আইলে, এক ঘটনা স্মরণ আইলে আমার বড় দুঃখ লাগে, বড় চকুর খান্দায়। আর এক ঘটনা স্মরণ আইলে অগবিশ্ব নবী আমার বড় মুস্কি আসিয়ায়। নবী যে জিকাইল, সাহাবী তোমার কি ঘটনা খসাই? এই সাহাবী কইয়া, ইয়া রাসূলুল্লাহ, আমরার জীবনে আমার ইসলাম আনবার আগে আমার 2টা ঘটনা আছে। একটা ঘটনা যখন স্মরণ আয় আমার ভিতরে খান্দা আঘাত করিয়ায়, আর এক ঘটনা স্মরণ আইলে আমার মুখ হাসি ফুটে যায়। নবী যে কইলা, কো না কিতা? এই সাহাবী কইয়া, ইয়া রাসূলুল্লাহ, জানোই না আমরা মুসলমান যে সময় আসলাম মূর্তি পূজা করতাম, হ্যাঁ, আর ব্যবসায়ী মানুষ বিভিন্ন জায়গায় ব্যবসা যাইতে সময় আমরা কিতা করতাম। এখন কোন যুগ রাস্তাঘাটে হাটে মাঠে খাওয়া দাওয়ার উন্নত ব্যবস্থা আছে, তখন মাল খানির বস্তু সম্পূর্ণ মানুষে উঠো বুঝাই করে লিখে দিত। কইলা আমরা ব্যবসার যাইতে সময় ব্যবসার বস্তুও নিতাম, খানিও লইয়া যাইতাম, আর সঙ্গে ইয়া রাসূলুল্লাহ মূর্তি এগুলো বানাইয়া নিতাম, যেন যাইতাম ওগুর পূজা করতাম। কইলা 100 বড় যাইতে সময় আমি আপনার সারা সামান জোগাড় করিয়া লইছি, আর খাদ্য বস্তুও লইছি, মূর্তি এগুলো বানাইয়া লইছি, এখন তো উঠে বই আনতে পারে না। চিন্তা করলাম ঘুমাইতাম কিতা। ও চিন্তা করতে করতে বাদে আর ঘুমাইবার মাল পাইছি না, মূর্তিও বাদ দিলাইছি, আর ছোট্ট করিয়া আটা দি মূর্তিও বানাইয়া লইয়া আরো তো গেছি কি ব্যবসা। ইয়া কইয়া প্রায় 6 মাস পর্যন্ত রইলাম, খানি উনি শেষ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, যা খানি লগে আসলো খাইবার বস্তু কিচ্ছু নাই, এখন খাইতাম কিটা জানে মানছে না, সেটে তো আর কিচ্ছু কুদা বরণ করতে পারে না। তখন আর চিন্তা করিয়া মূর্তি যেগু বানাইয়া লইয়া গেছিলাম, মূর্তিও ভাঙ্গিয়া চাটু করিয়া রুটি বানাইয়া খাই লাইছি। ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা শুনলে আমার এত আশা উঠেন না, ভগবান কিচ্ছু মানছে না, পেটে খাই লিছি না। তো যাও, নবীজি বড় মুস্কি আসি দিলা। এরপরে নবীজি জিকাইলা, ও সাহাবী, আর কোন ঘটনায় তোমার খান্দ নাই? ওই সাহাবী কইয়া, ইয়া রাসূলুল্লাহ, এই 2 নম্বর ঘটনা হইল, আমরা যে সময় মুসলমান আসলাম না, আমরা মক্কা আরবের প্রথা ছিল মেয়ে সন্তান জন্ম রইলে জীবিত অবস্থায় তারে দফন করা হইতো। একবার কইটা নানি নাউযুবিল্লাহ, আরো জোরে বলো নাউযুবিল্লাহ। মহিলা তোমার কোনো সম্মান আছিল না, হ্যাঁ, ইসলামে আয়া তোমার সম্মান দিছে। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত দাহিয়া কলবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জানা আছে আমার মেয়ে সন্তান জন্ম হইলে জীবিত অবস্থায় দফন করা হইত। আমার একটা মেয়ে সন্তান আছিল, আমি সফর যখন গেলাম আমার স্ত্রী আমি 6 মাসের গর্ভবতী হইয়া গেলাম। সফর থেকে ঘুরিয়া আয়া আমার স্ত্রীর কোলে এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা দেখলাম, এই মেয়ে সন্তান একটা বাচ্চা দেখলাম। দেখি আমার মেয়ের দিকে আমি চাই, আকাশ চাঁদের দিকে আমি চোখ উঠাই, আমি দেখি আকাশের চাঁদ থেকেও আমার মেয়েটি আরো বেশি সুন্দর। প্রত্যেক মানুষের আওলাদ তার কাছে দুনিয়ার সকল থেকে সুন্দর নাই, তোলা হানা হই না।
আর মানুষ জাতির আল্লাহ বানাইছে, সৃষ্টির যা কিছু আল্লাহ বানাইছেন সারা তাকে সুন্দর টাকচার গঠন দিয়া মানুষরে আল্লাহ বানাইছে। একবার কই সুবহানাল্লাহ। তার দলিল আল্লাহ পাকে কইছেন والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ বলে মানুষের টাকচার গঠন প্রণালী সৃষ্টিটাকে মধ্যে সবচেয়ে সুন্দর করে আমি বানাইছি। আর আবার কই সুবহানাল্লাহ। তো আল্লাহ সাহাবিয়ে কইরা অগবিশ্ব নবী, আমি আমার মেয়ের দিকে যখন তাকাই, আকাশের তারার দিকে তাকাইয়া দেখি আমার মেয়েটি বেশি সুন্দর, কিন্তু যখন আমার মেয়ে কিশোরী হয়ে গেল, আমার গোষ্ঠী খানদানে আমার পিড়াপিড়ি শুরু করলো। হে দাহিয়া, তোমার মেয়েগুলো তুমি কেন গিয়ে এখনো দফন করো না? কারণ মেয়ে সন্তান জন্ম লইলে তারা উদ্ভাবিত হইলে তারা গোষ্ঠীর বদনাম। ই সাহাবিয়ে চিন্তা করতাম কিতা, কিন্তু আমরা নিয়ম আছে কোনো পরিবেশ মানুষের কাছে ওই গেলে এগুলো ছাড়া বড় সমস্যা হয়। আলিম হলে মুসলা কইলেও মানুষে মানে না, পরিবেশের দাস বনি যায় মানুষ। হ্যাঁ, যদি রেওয়াজ রসুম বনি যায় তো রেওয়াজের দাস হয়ে যায় মানুষ। এই সাহাবি কইয়া বাধ্যতামূলকভাবে আমার মেয়ে যে সময় কিশোরী বনি গেল গিয়া, আমি মেয়ের দফন করবার লাগে প্রস্তুতি লইলাম। আমার স্ত্রীরে কইলাম, মেয়েটারে তুমি আমার কাপড় চোপড় পরাইয়া দাও। আমার মেয়ে আমার স্ত্রী বাধ্য হয়ে আমার মেয়েটারে কাপড় পরিধান করাইয়া আমার হাতও তুলে দিলাম। আর কইলা, ও স্বামী যান, আমার আমানত আপনার হাতে উঠাইয়া দিলাম, আমার আমানতের মধ্যে তুমি খেয়ানত করিও না। আমার স্ত্রী বুঝবাই দিলা আমি বাবাই নিয়ে দফন করতাম, কিন্তু পরিবেশে বাউন্ড করছে, তাই বাধা দিবার কোনো শক্তি নাই। ই সাহাবি হইরা আমি মাঠের মাঝখানে লইয়া গেছি, ইয়া গভীর গর্ত খনন করিয়ার। আর যে সময় খনন করিয়ার ওই সময় মাটি উঠি আমার শরীরও ফড়ের দাঁড়িত লাগের, আর আমার মেয়ে আমার শরীর তাকে মুছের। আর এখন আব্বা উত্তর উদ্রের মাঝে আপনার কষ্ট কত লাগিটা লাগি, এখনো মেয়ে বুঝের না। কিন্তু এই সাহাবিয়া কইয়া যে সময় গভীর গর্ত খনন করিয়া মেয়েটারে জাপটা মারি ধরলাম, ওই সময় আমার মেয়ে বুঝি লাইছে আমার আব্বা আমার দফন করি লাইতাম। ওই সময় মেয়ে খণ্ডন মারছে, চিৎকার মারছে, আব্বা কোন দোষের কারণে তুমি আমার জীবিত খবর দিবাই? আব্বা আমারে ছেড়ে দাও, আমি ভিক্ষা পোষণ করিয়া ভিক্ষা বৃত্তি গ্রহণ করিয়া মানুষের ঘরে ঘরে ঘুরিয়া আমার জীবিকা নির্বাহ করব। আব্বা তুমি আমার জীবিত দফন করিও না। এই সাহাবী কইয়া, ইয়া রাসূলুল্লাহ, এত পাষাণ্ড হৃদয় ছিলাম, এত পাষাণ্ড আমার হৃদয় ছিল, আমি এই সময় কোনো দুঃখ আমার দিল আইল না। আমি জীবিত অবস্থায় আমার মেয়ের যে সময় কবর হারাই দিলাম, আতর কুদাল দিয়া মাথার মধ্যে ডান্ডা খাসিলাম, মাথার রক্ত চিৎকারে দিয়া যে সময় পড়ে গেল, আমার মেয়ে চিৎকার দিয়া কান্দে, ওগো আল্লাহর হাবিব, আমার দিলের মধ্যে কোনো দুঃখ নাই। নবীজি বরদাস্ত করতে পারলা না, নবীজি হেসকি মারি খান্দিলা। ও নবীজি কইলা, দাহিয়া কালবি রে, তুমি কোনো চিন্তা করিও না। আমার আল্লাহ কইছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আমার দাহিয়া কলবি, আমার আল্লাহ আমার কইছেন, আমি তোমার কাছে কইতাম, যদি আকাশ চুম্বি গুনাহ তোমার হয়ে যায় আর তুমি যদি ঈমান গ্রহণ করিয়া তওবার মতো তওবার মধ্যে পতিত হয়ে যাও, বিগত জীবনে যা গুনাহ আছে আমার ইসলামের বিধান রইল সারা আল্লাহ মাফ করে দিলায়। আল্লাহ হয় তোমার এই ব্যাপারে কোনো সওয়াল করছো না, কিন্তু আমি নবী এই কথা বরদাস্ত করতাম পারি আর না, আমি নবী এই কথা বরদাস্ত করতাম পারি আর না। মানুষ কি এত পাষাণ্ড হৃদয় হতে পারে? একবার কইলা না আউযুবিল্লাহ। আমার ভাই, আপনার আমার এখন মকসদ হইল এই জাতির কোনো সম্মান ছিল না। আর বর্তমানে আপনারা ওয়েস্টার্ন কান্ট্রি যেগুলো আছে, পশ্চিমা দেশ যেগুলো আছে, এই সভ্যতার নামে কুসংস্কার যেটা দুনিয়াব্যাপী শুরু হয়েছে, এইটা আইয়া আমরা এলাকা তো আইয়া ঢুকছে। এখন মুসলমানের মেয়ে অনলাইনে আপনার তার লেবাস আনে, অনলাইনে ডেলিভারি বয়ের মাধ্যমে ওয়েস্টার্ন কান্ট্রি যে লেবাস ব্যবহার করে, আপনারা খবর লইয়া দেখুন না, আমেরিকার খবর, পশ্চিমা দেশের আমেরিকার খবর। আমেরিকা
বর্তমানে একটা সন্তান জন্ম যদি লয়, এই বাচ্চার বার্থ সার্টিফিকেট করা লাগে মার নামে। তার কারণ কিটা? আপনার আমার বার্থ সার্টিফিকেটও বাপর নাম লাগে না। তার কারণ হইল এই মেয়েগুলো যে ছেলে জন্ম বা মেয়ে জন্ম লইছে, এগুর বাপ সে এই কথা মেয়েও কইতে পারতো না, কেউ জানে না। কারণ সেইগুর বাপ এর লাগে মার নামে করা হয়। মেয়েদের কোনো সম্মান তাদের দেশে নাই, পশুর মতো তারা মেয়েগুলোর লগে ব্যবহার খতরা, পরকিয়া জানোয়ার পরকিয়ার মতো অবৈধ কাম তার দেশে বৈধ হয়ে গেছে। মেয়ে আর যৌন ক্রিয়ারে তারা প্রকাশ্য জানোয়ারের মতো করে লাইছে। আমার ইসলামে আপনার আমার শিক্ষা দিছে, এ মহিলা তোমার আল্লাহ পাকে ফরমাইছে কুল্লিল মুমিনাত ইয়াগুজ্জু মিন আবসারিহিম, হে দুনিয়ার মহিলা তোমার ঠান্ডে আল্লাহ বিধান জারি করছে, চোখ করে তুমি হেফাজত করবাই। আল্লাহ কইছে আল্লাহ পাকে ফরমাইছে ইয়াগুজ্জুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন। আল্লাহ কইছে হে মহিলা তোমরা চোখে তোমরা সংযম করিলাও, তোমরা শরীরের সম্পূর্ণ শরীর দিয়ে তোমরা গাবৃত করিলাও, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করিলাও। আমার আল্লাহ কইরা তোমাদের সৌন্দর্যতারে তুমি তার কোনো বহি প্রকাশ করা তোমার তার লাগে হারাম। এর লাগে এক মাসলা ইয়াদ রাখবা, একজন পুরুষে বাড়ি থেকে বার হইতে সময় আতর খুশবু ইত্যাদি মাখিয়ে যাবা বেহতর কিতাব মুস্তাহাব। আর একজন মহিলায় বেশভূষা করিয়া সেন্ট ব্যান্ড মারিয়া রাস্তাঘাটে বাহির হইয়াটা হারাম, না যাইজ। কারণ এইটা পুরুষরে আকর্ষণ করে। হ্যাঁ, এর লাগে শরীয়তে যেটা বিধান দিছে আপনার আমারে সংশোধন হইবার লাগে, ইমান ইসলাম বাঁচাইবার লাগিয়া। এর লাগে আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মা বইন হল তোমার দান্ডে মানুষে জীবিত দফন করত। আর আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আমার আল্লাহ রাসূল ফরমাইছে হে দুনিয়ার পুরুষ সমাজ, তোমাদের দুনিয়ার প্রত্যেকটা বস্তু তোমাদের লাগে এক একটি সম্পদ। বাড়ি একটা সম্পদ, গাড়ি একটা সম্পদ, দুনিয়ার আসবাব সব কিছু তোমাদের একটি সম্পদ। হইয়া নবীজি ফরমাইছে ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। সবচেয়ে বড় সম্পদ একটা পুরুষের জন্য একজন নেক বিবি। একবার কইতে না সুবহানাল্লাহ। বর্তমান জমানাত আপনি আমি নেক বিবিটা হইতে গেলাম, কারণ 100% মহিলা হল তোরা চিন্তা ফিকির করিয়া দেখো কোয়া বালিকা হওয়ার বাদ থাকি পর্দা করা ফরজ। খার বাড়ির বিধান আছে ম্যাক্সিমাম বেপর্দা বেহায়া বেনমাজি। এই মেয়েটা কিলা আপনার নেক বন ভরে ভাই, যার কারণে আজ বর্তমান সমাজ আজ মুসলমানের যুবক যুবতী হল না ফরমানের দিকে অ্যাডভান্স হওয়ার কারণ হইল পয়লা তার বুনিয়াদের মধ্যে আল্লাহর বিধান নাই মুসলমান। কারণ কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতর। নবীজি ফরমাইছে প্রত্যেকটা বাচ্চা জন্ম যে সময় হলো ইসলামের ফিতরতে জন্ম লয়। এগুলো বেনমাজি এহুদ নাসারা খ্রিস্টান হিন্দু আমরা যা কিচ্ছু বেনমাজি সারা আমরা বানাই। হ্যাঁ, আমরা নিজের পরিবেশে বানাই, এই পরিবেশ আমরা সৃষ্টি করতে পারছি না। এর লাগে মা বই নকল ওস করো, আজ দুনিয়ার জমিনও তোমার তাকে আল্লাহ ওলা সম্মান দিল। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। একজন নেক পবিত্র মহিলা আজ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সম্পদ। আজ আপনার আমার সেই জীবনের বিধান না থাকার কারণে, পর্দার বিধান না থাকার কারণে মহিলাগুলোর সম্মান যাইতে আছে। আর বিধর্মী ব্যাগটা যখন বলতে হয় ইসলামে আপনার মহিলার সম্মান দিছে না রে ভাই। আর কিলা সম্মান দিত ইসলামে, আর কিলা সম্মান দিত আল্লাহর রসুলে ফরমাইছে একজন মানুষের যদি একটা মেয়ে সন্তান জন্ম লয় এক জান্নাতের মালিক হইব। একবার কইতাম না সুবহানাল্লাহ। এক মেয়ে সন্তান আপনি পাইছেন, তারে লালন পালন করিয়া দিনদার শিক্ষা দিয়া বিবাহ পর্যন্ত পৌঁছাইছেন, নবীজি কইছে আপনি এক জান্নাতের মালিক। আর জোরে কও না সুবহানাল্লাহ। দুইজন হইলে দুই জান্নাতের মালিক, তিনজন হইলে তিন জান্নাতের মালিক। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলে নবীজি কইন যদি 100 জন হয় আল্লাহ 100 জান্নাতের মালিক বানাই বলে ভাই। আপনি মেয়ে অবস্থায় আল্লাহ সম্মান দিছে,
কইছে না কোনো পুরুষের ছেলে সন্তান জন্ম লইলে মা বাপের জন্য তোর মালিক হইবাই, এই কথা আল্লাহ কই না রে ভাই। কিন্তু আল্লাহ রসুলে ফরমাইছেন একজন মানুষে এক মেয়ে সন্তান যদি লালন পালন করিয়া দিনদারি শিক্ষা দিয়া বিয়া পর্যন্ত পৌঁছাই দিলায়, তাহলে আল্লাহর বন্দারে আল্লাহ একজন তোর মালিক বানাইবা। এরপরে যে সময় আল্লাহ রসুলে ফরমাই দিয়া যখন স্ত্রীটা আপনার যে সময় আপনার বিবাহিতর মধ্যে আইব, আল্লাহ রসুলে ফরমাই দিয়া আকমালুল মুমিনিনা ঈমানা লিমান আহসানুহুম খুলুকা ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম। কিলা সম্মান দেন ইসলামে হইয়া যে সময় আপনি বিয়া শাদী করবাই, নবীজি ফরমাই দিয়া আকমালুল মুমিনিনা ঈমানা, সবচেয়ে কামিল ইমানদার ও মুসলমান, লিমান আহসানুহুম খুলুকা, যার ব্যবহার ওখান সবচেয়ে ভালো। হইয়াও নবীজি কইরা ওয়া খিয়ারুকুম লিনিসাইকুম, আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো উম্মত হইবা যাইন তার স্ত্রীর কাছে ভালো হইবা। আমার বিশ্ব নবীরে প্রশ্ন করা হয়েছিল এই পৃথিবীর জমিনও আপনার কাছে সবচেয়ে পছন্দনীয় জিনিস কিটা? নবীজি কইছেন তিন বস্তু। এক নম্বর নবীজি ফরমাইছেন নামাজ, দুই নম্বর নবীজি কইরা খুশবু, তিন নম্বর নবীজি কইরা মহিলা জাতি। এই তিন জাতির নবীজি কইরা আমার কাছে সবচেয়ে পছন্দনীয়। একবার কইতা না সুবহানাল্লাহ। কত সম্মান দেন ইসলামে। এ সময় মা হয়ে গেছো, মা হওয়ার বাদেও আল্লাহ রসুলে ফরমাই যা আয় দুনিয়ার ইমানদার জানিয়া রাখো তোমার টানটা আমি জানাইয়া দিয়ার, কারণ তোমার টান দুনিয়ার সবে ইয়াদ রাখিও। একজন পুরুষের লাগি নবীজি ফরমাই দিয়া এই পৃথিবীর জমিন পুরুষ বা মেয়ের লাগিয়া এ আল্লাহ এবং রসুল বাদে সবচেয়ে সম্মানের বস্তু, সবচেয়ে ইজ্জতের বস্তু হইল তার মা। আবার সাহাবী জিকাইলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল বাদে সবচেয়ে সম্মানী আমি ইজ্জতের বস্তু খে, আল্লাহ রসুল কইয়া তোমার মা। ফিরিয়াই সাহাবে জিজ্ঞাসা ইয়া রাসূল, তিনবার আল্লাহ রসুলে আমার হওয়ার উদ্দেশ্য হইল একদম জন্ম থাকি লইয়া মৌত পর্যন্ত মেয়ে জাতিরে আল্লাহ ইসলামের কি পর্যন্ত সম্মান দিছে একবার চিন্তা করো। তিনবারই সাহাবী জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং রসুল বাদে আমার সবচেয়ে সম্মানের বস্তু কে? নবীজি এখন তোমার মা। আবার জিকারির বাদে এখন তোমার মা, আবার জিকারির বাদে এখন তোমার মা। এর বাদে আল্লাহ রসুলে ফরমাইলা তিন নম্বর 4 নম্বর বার জিজ্ঞাসা করার বাদে নবীজি ফরমাইলা তোমার আব্বা। আর আমার কথা সুবহানাল্লাহ। এখন কথাটা আমি আমার পয়েন্ট হইল ইসলামে মহিলারে কি পর্যন্ত সম্মান দিছে একবার চিন্তা করেন। জন্ম থাকি লইয়া যে স্তর আইব ও স্তর সম্মান, যে স্তর আইব ও স্তর সম্মান। আর একটা এখন মেয়ে জাতিরে মুসলমানের সম্মান দিছে না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। তো আমার ভাই হল বুজুর্গ হল এই সাবজেক্ট তো দীর্ঘ আলোচনা করছি, আমরা বুঝতাম পারছি কথা। একজন মহিলায় ইমান লইয়া কবর যাইতে হইলে, ইসলাম লইয়া কবর যাইতে হইলে, কারণ বহুত মানুষে হন দিল ঠিক থাকলে সব ঠিক। আল্লাহর কসম, এই যে শোক যে গইল, এই শোকটা হইল মানুষের দিল নষ্ট করার সবচেয়ে বড় হাতিয়ার। চৌকে যে বস্তু দেখে লগে লগে আপনার দিল ফলায়, দিলে মাথাত ফলায়, হলো সার্চ করার বাদেও আবার দিল জায়গা করে মানছে। এর লাগি আল্লাহ পাকে কইছে ওয়াকুল কুল্লিল মুমিনিন ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে দুনিয়ার ইমানদার হল তোমার কাছে আল্লাহ হুকুম করছেন শোকরে তুমি আপনার আল্লাহ কইয়া তোমরা শোকরে তোমরা সংযম করো, শোকরে তোমরা হেফাজত করো। বেগানা পুরুষ মেয়ের দিকে চাইতে পারতাই নাই, কার্টুনের দিকে দেখতে পারতাই নাই, কুদৃষ্টি দেখতে পারতাই নাই। ইয়াদ রাখিও মুসলমানের পুরুষেরা, খালি চৌকে জেলা আপনি একজন মহিলার শ্বশুরে দেখা হারাম, ওলা আপনি আপনার টিভির পর্দার মধ্যে দেখা হারাম, পানির মধ্যে দেখা ওলা হারাম, গ্লাসের ফটোর মধ্যে দেখা ওলা হারাম। আজ বেশিরভাগ যুবক হলে ইমান নষ্ট করতে আছে মুসলমান। 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ আপনার চকুর জিনার মধ্যে লিপ্ত আছে মুসলমান। আই রেখায় এর লাগে নবী যে ফরমাই দিয়া তোমার দিল নষ্ট হয় যদি আস্থা বডি নষ্ট। একটা কইবা দিল বেলাটা ঠিক থাকলে সব ঠিক, নাফরমানি করলে দিল বেলা থাকার তো লাইনও নাই, লাইনও নাই। কিছু মানুষ আছে কয়
আল্লাহ বিল্লাহ না করলে কি হইল? আমরা যদি পর্দা নাও করি ইমান ঠিক আছে, একবার কই না নাউজুবিল্লাহ, আরো জোরে কই না নাউজুবিল্লাহ। এই পর্যায়ের মানুষ আসেনি না নাই? আসেনি না নাই? আমার ভাই হল, বাপ ভাই হল, বুজুর্গ হল, জওয়ান হল। 2 নম্বরে আলোচনা আনতাম সাইয়ার, বিশেষ করে যুবক জেনারেশন। আল্লাহ রসুল ফরমায় লা তাজালু কদমা আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে কোনো মানুষ তোমার পাওরে আগে টান দিতে পারছে নাই। আল্লাহ সাইর প্রশ্ন করবা। 1 নম্বর জিজ্ঞাসা আন উমরিহি ফিমা আফনা, তোমার জীবন খানো খাটাই আইছো, জবাব দিয়া যাও। 2 নম্বরে আল্লাহ প্রশ্ন করবো আন শাবাবিহি ফিমা আবলা, তোমার যে জওয়ানি দিছিলাম এই জওয়ানিটা তুমি খানো খাটাইছো, জবাব দিয়া যাও। এই যে জওয়ান পিরিয়ড, যুবক সময়, এই সময়ে মানুষে চায় হয়তো দোল খামাইতো আর নাই জন। আর আল্লাহ কইছে আমার দেওয়া নিয়ামত কিয়ামতের ময়দানে পৃথক করিয়া আল্লাহ প্রশ্ন করবো আন শাবাবিহি ফিমা আবলা, এই জওয়ানি পিরিয়ডটা তুমি যেন খানো কাটাইলাই, জবাব দিয়া যাও। এ জওয়ান, ইয়াদ রাখো এই যৌবনকাল আল্লাহর দান্ডে ভাই। এই আমরা রাস্তাঘাটে হাটে মাঠে কার্টুন দেখিয়া, পাবজি খেলাইয়া, ডাক চাইয়া, অবৈধ কাম করিয়া, অবৈধ প্রেম প্রীতি করিয়া 24 ঘন্টা জোয়ানি তুমি ধ্বংস করদায়। আল্লাহর কসম, যেন যে গুনাহ করতে আসো কিয়ামতের ময়দানে তোমার সামনে উত্থিত হইব। আমার আল্লাহ রাসূলে আল্লাহর কাছে ফরমাইয়া, ইজা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া কালাল ইনসান মা লাহা। একদিন যেমনি আল্লাহ এমন একটা কম্পন আইব, এটা শুধু ভূমিকম্পন নয়, যে লাসার কারণে সাত আসমান জমিন সারা রুই আর সারা হইয়া এক চাটিয়ল ময়দান হইবা। ওই সময় মানুষে হইব এটা কিতে হইল, ওই সময় যা গুণা দুনিয়াত করদায় সারা তোমার সামনে হাজির করে হইব। এখানে কেন না মুসলমানের যার কারণে 24 ঘন্টা না ফরমান। আর আল্লাহ রসুলে ফরমাইছিল মুসলমান সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ময়দানে মাহশর 7 গুলো মানুষের আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা। যেদিন আরশের বা আল্লাহর রহমতের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো না। 1 নম্বরে আল্লাহ রসুলে ফরমাইতা ইমামুন আদিল, যে মানুষ ন্যায় পরায়ণ শাসক হইব, তাই বাড়ির শাসক হোক, এলাকার শাসক হোক, দেশের শাসক হোক, তার মধ্যে যদি নিয়ে থাকবো, ইমান ইসলাম থাকবো, কিয়ামতের ময়দানে আল্লাহ তারে আরশের ছায়ার তলে জায়গা দিবা। একবার কইতাম না সুবহানাল্লাহ। আরশের ছায়ায় কার বুঝা যান না, রাস্তা ভাই আটিয়া যাইছিলা, খুব খেসার হয়ে উঠিছে, গাছতলা পাইলে মাথা লুকাইলে আরাম পাওয়া যায়নি, থোড়া মাথেন না। এই সময় সূর্যইগু মাথার উপরে, এ কথা তো মানুষের চিন্তাও করে না। সূর্যটা মাথার আধা হাত উপরে, ও একবার চিন্তা করিস যদি করতো এক মানুষে, ও তো খালি হুজরা আলিমগুলোর বয়ান, কিন্তু একবার জিকির লাগাইলে না, আস্তা জমিন আসমান সারা ভাঙ্গিয়া আল্লাহ এক জমিন বানাইব, জমিন ওখান তামার বনব। তামার বানানোর কারণটা কিটা, অর্থাৎ গরমে উত্তপ্ত করলে সবচেয়ে বেশি গরম হয় তামা, এবং এই তামার দিকে হইল আপনার কারেন্ট পরিবাহী। এদিকে আপনার সূর্যরা আপনার আলোর আগুনটা পুরা তামায় যে সময় জমিন ওখান বেরিব, একবার নিজে চিন্তা করো চাই জমিন ওখান কত গরম হইব। ও জওয়ান যুবক সকল, একবার কিয়ামতের চিন্তা করা নাই। আজ মুসলমানের বেটি বেটাই মৌতের চিন্তা নাই, কবরের চিন্তা নাই, মিজানের চিন্তা নাই, হাসরের চিন্তা নাই, জান্নাতের ডর লালস নাই, জাহান্নামের ডর নাই, এক জায়গায় বেয়ান্দাজি জিন্দগি কাটা নাই। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল নবীজি ফরমাইয়া, জমিন ওখান তামার বানানি হইব, সূর্য মাথার উপরে আইয়া পৌঁছে যাইব, শরীর থেকে গাম বারইয়া মানুষের যে আন্দাজা গুনাহ করব সেই আন্দাজা গামর মধ্যে সাঁতরিব। খেয়ে আপনার নোলা পানি, আঁটু পানি, খবর পানি, গোলা পানি আপনার খেয়ে আপনার হাতার দিব। ওই সময় আরশের ছায়ার তলে যে বাজারা জায়গা পাইবা, আল্লাহর কসম তারা ডাইরেক্ট জান্নাতি বলবা। এবার হোক সুবহানাল্লাহ। ওদিন বুঝাইব আরশের ছায়া কারে হয়, আজ তো বুঝার না। ও নবীজি ফরমাইয়া, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, 7 গুলো মানুষের আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিব।
এর মাঝে 1 নম্বর হইল ইমামুন আদিল, ন্যায় পরায়ণ শাসক। 2 নম্বরে নবীজি ফরমাইছেন, ও আপনার আল্লাহ রাসূলে ফরমাইছেন 2 নম্বরে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ও জওয়ান বা যুবতী যায় যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে লজ্জতর সহিত নেশা লাগাইয়া থাকবো। নেশা শব্দ অঞ্চল ইবাদত করব নাই, ইবাদতের মধ্যে জুস হুশ নিয়া, ইবাদতের মধ্যে মহব্বত ইত্তেফাক ভক্তি, ইবাদতের মধ্যে খুশু খুশু লইয়া ইবাদত করব। আল্লাহ রাসূল ফরমায় যাও মহিলা, কিয়ামতের ময়দানত তুমি সেই পুরুষ, সেই জওয়ান, সেই যুবতী কাল কিয়ামতের ময়দানো আরশের ছায়ার তলে জায়গা পাইবাই। এখন যদি কোয়া যায় মরার বাদে কিয়ামতের দিন আরশের ছায়ার তলে যাইতাইনি, কেউ না করবাইন মাথো না কেন? হ্যাঁ, সে কয় কয় হুজুর দোয়া করিও বা আল্লাহ খালি আরশের ছায়ার তলে জায়গা দিতা, হে নমাজও পড়ে না, কও না আউযুবিল্লাহ, বুঝাইব কিনি আমার দোয়া হে আরশের ছায়ার তলে। বড় কঠিন বস্তু রে ভাই, ময়দানে মাহশর বড় কঠিন বস্তু। বারবার কোরআন শরীফ আল্লাহ কইলা, এদিন মায়েও চিন্তা নাই, বাপেও চিন্তা নাই। হ্যাঁ, দুনিয়ার মায়া ইটা দুঃখা, দুনিয়ার মায়া ইটা দুঃখা, এটা বুঝবরা। এর লাগি আল্লাহ রসুলে ফরমাইছেন তোমার তার 3 বন্ধু, একজন মরার লগে লগে শেষ, একজন কবর পর্যন্ত আইব, আর একজন জন্নত পর্যন্ত যাইবা। সাহাবায়ে কেরামে কইলা খের চিন দেখুয়া, বলে 1 নম্বর তোমার মাল, মরার লগে লগে তোমার সম্পর্ক শেষ। 2 নম্বর হয়তো আত্মীয় স্বজন কবর পর্যন্ত যাইবা, এর আগে দেখো যাইবা নি। আর ইমান এবং আমল হইল আসল বন্ধু, যেটা জন্নত পর্যন্ত যাইব। সাহাবায়ে কেরামে ইমান আমল লগে দোস্তি করে জন্নত গেলা। আপনি বিবি বাচ্চার দন দৌলত লইয়া পাগল হইছ, দুনিয়ার সব কিছু দোকানে ভাই, দোকান দেখাই না তো। এক বেটির 1 নাতি, খেয়াল করো আমার ভাই, বেটির বড় ভাই আর নাতি গুয়া পড়ছে বেমার। দাদিয়ে প্রত্যেক দিন দোয়া করেন, ও আল্লাহ আমার হায়াতটা কি হায়াত খান নিয়ে আমার নাতি করে দিলাও, আর আল্লাহ আমার দুনিয়াটাকে উঠাইলা তুমি আমার নাতি করে হায়াত দেও, আমার হায়াতটাকে নিয়া দেও, ডেইলি দোয়া করেন। আর বাঙ্গা সাঙ্গা গড় লাগা কুটার নাতি আর ও কুটার দাদিয়ে দোয়া করেন। 1 বছরে একদিন বাড়ির গরুর বড় লেগে আসলো, খুব মোটা অগু বারো হিসেবে মানুষে আগেই তারে বড় বড় তসলা হয়, অর্থাৎ আপনার গুড়া খাবাইটা এগুলো হিং লম্বা মুখা আছিল, তসলাত মাথা হারাইছে, আর গুড়া কতবিল খাইয়া তুলা মারছে যেমনি, আর এই তসলা অগু মাথা বাইক ঢুকি গেছে, এখন তো আর ছুটাইতে পারে না। এগুলো একটা হুতু পুতু লাগি গেছে, লাগিয়া কোনবা যাইতো আখটা দিয়া বুড়ির করে দিয়ে ওলা হল্লা হারাইছে। বুড়া বেটিয়ে মনে করছে আজরাইল আইছে মনে হয়, যেমনে দেখছে বেউসো কইছে দই আল্লাহর বাবা আজরাইল ইবাই না রে বা নাতি হকুটার। প্রত্যেকদিন কয় বলে আমার হায়াত না দিলেও, এখন কয় নাতি হকুটার। এর লাগে দুনিয়ার দঞ্জন সবই ওয়াকারণ, সকলি সারিয়া তুমি কবরে গমন, সকলি সারিয়া তুমি কবরে গমন। जी लगाने का जगह दुनिया नहीं, ये इबारत की जगह तमाशा नहीं, ये इबारत की जगह तमाशा नहीं। अस्ताराय दुआ सुनार बादे একটা আমল তোমার করা সম্ভব হয় না। आका इनामदार सरकार दो आलम सल्लल्लाहु अलैहि वसल्लम আল্লাহ রসুলের ফরমাইয়াত ময়দানে মাশরুরের সময় খাইল গিয়া হাজির হইবাই শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ও জওয়ান যুবতী হলরে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা, যে আপনার যৌবন কালে ইবাদতের মধ্যে লাগিয়া থাকে। আজ মুসলমানে মসজিদ বানায়, যুবক হল নামাজের ধার ধারস্থ হয় না, যুবতী হলের মধ্যেও নামাজ নাই, পর্দার বিধান মানতে রাজি নাই, তারা অনলাইনে ঢুকি গেল। যৌবন কাল তুমি কি অবস্থায় কাটারায়, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কি জবাব দিবা? 3 নম্বরে আল্লাহ রাসূল ফরমাইয়া, ও মানুষ কিয়ামতের ময়দানে আরশের ছায়ার তলে জায়গা পাইবা। আল্লাহ রাসূল ফরমাইয়া, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ, ও মানুষ আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের ছায়ার তলে জায়গা দিব রে ভাই, যে মানুষে তার মসজিদের লগে তার কলব লাগাইয়া রাখে, অর্থাৎ তার কলব খান 24 ঘন্টা মসজিদের লগে সংযুক্ত থাকে।
যদি নামাজ পড়িয়া কোনো কামও যায় সব সময় নিয়ত থাকে জোহরের নামাজও খিলা হাজির হইতাম, জোহরের বাদে যে সময় দুনিয়ার কামও গেল আবার দিলের মধ্যে তাকে কিলা আসর হইতাম, আসরের বাদে কোনো বার হইয়া গেছে আবার নিয়ত তাকে কিলা মাগরিব বলাইতাম। এইভাবে যদি মসজিদের লগে কোনো মানুষের কমলার দিল লাগাই থাকে আল্লাহর কসম কিয়ামতের ময়দান এই মানুষটা আরশের ছায়ার তলে জায়গা পাইলাই। একবার কওলা সুবহানাল্লাহ। এখন সারারে যদি কই বলে আরশের ছায়া তলে হামাইতে আনি বলে জিও দিতাম, এখন নিজেই সূত্র এখন যদি মানো না মসজিদের লগে দিলখান লাগাই দিতে পারো, যদি আল্লাহর নবীও কইছেন আরশের ছায়ার তলে জায়গা পাইবাই, কোনো সন্দেহ আসেনি? কোনো সন্দেহ আসেনি? হ্যাঁ, আমরা তো মসজিদ আইলে কিলা বারোই যাইতাম ও চিন্তা খালি কত জলদি জেলা মাছ রে ফারি থাকি চুলার বাদে আষাঢ় বিছাড়া খায়, ওলা মুসলমানে মসজিদে মাইলে খালি আষাঢ় বিছাড়া খায় কিলা বারোইত। হ্যাঁ, মসজিদের লগে সম্পর্ক নাই। আমার ভাই ওনার বুজুর্গ হল বিশ্ব নবী ফরমাইয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। এই সময় বাড়িয়া যায় সাইকেলা জলদি আমার দেশে বাড়িয়া যায় ঘুরিয়া আবার আগ পর্যন্ত তার কলবি গান আল্লাহর ঘরের মধ্যে লুকাইয়া রাখিলায়। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত বলে একবার চিন্তা লাগাও, হে যুবক যুবতী হল দুনিয়া ছাড়া তোমার লাগবো বাধ্যতামূলক। এর লাগে আমার ভাই ওনার বুজুর্গ হল মসজিদের লোকের সম্পর্ক তোমার নাই। এক সাহাবীরে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহর বান্দা এক আল্লাহর বান্দা নামাজ পাঁচ ওয়াক্ত পড়েন, সারা জীবন খালি রোজা রাখেন, তাসবিহ মারেন, জিকির মারেন, আল্লাহ বিল্লাহ করেন, কিন্তু নামাজ মসজিদ যান না, তানবে আবারে আপনার কি ফয়সালা? এই সাহাবী কইলা যাও যাও যাও, এরে গিয়া জানাইয়া দিয়াও কি যাও এই বেটা জাহান্নামী, এই বেটা জাহান্নামী যে বেটা আপনার জুমা এবং জামাতে শরীক হয় না। আজকাল মসজিদও যাবাইতা কিছু পয়সা আলা মানুষ এগুলো তার লগে বোঝা যাইতে একটা আইডিশনাল না গেলে হয় বিলকুলও নয়। কিছু শিক্ষিত ভাইয়ের চাইতে নয় না, বেশিরভাগ মুরব্বী হল দেখা যায়। আর ঠান্ডা আইয়ালে তো আর নাইও জিরোর মধ্যে আই যায় ইমাম সাহেব বাদে আর নাই মসজিদের হাল। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার আল্লাহ রসুলে ফরমাই লা সালাত আলি জারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ। যতক্ষণ এলাকার মুসলমান এলাকার মসজিদ পরিচালনা করবায় এক বেটার নামাজ এটা বাড়িতে পড়িলে আল্লাহ গসিটা নাই যদি মসজিদ আইয়া নামাজ না পড়িবায়। এখন 100% মুসলমান মসজিদ হয়। একবার চিন্তা করি দেখো কোয়া যে 100% মুসলমান আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ি, খেলে পড়ে না জানে তো। একজন মানুষে জানে তার ডিউটি খানো মেনটেন করা লাগে, একজন দোকানদার তার ডিউটি দোকানও, একজন কৃষক তার ডিউটি মাঠও, একজন আপনার চাকরিজীবী তার ডিউটি তার চাকরির ক্ষেত্র, একজন ইমানদার তার ইমানের ডিউটি নামাজ তার মসজিদে পড়তে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরজুল মউতের সময় নবীজি জমিনে উঠিবার কোনো ক্ষমতা নাই। ওই সময় নবীজি দুইজন সাহাবীর খান্দল হাত দিয়া ফাও টানি টানি আইয়া নবীজি মসজিদে জমাতে নামাজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইক্তেদা করিয়া জমাতে নামাজ আদায় করিয়া শেষ যে দোয়া করলা যে বয়ান নবীজি ফরমাইছেন, এই বয়ান হইল আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। নবীজি ফরমায় যে আমার উম্মত রে নামাজ 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 অধীনস্থর সাথে ভালো ব্যবহার। আজকাল নবীজির শেষ ওয়াজ সব সময় নবীজি নামাজ, হ্যাঁ নবীজি সব সময় নামাজের বয়ান করতা। আর কোরআন শরীফ আল্লাহ সবচেয়ে বেশি নামাজের বয়ান, আলিম হলে মাইকো আইলেও সবচেয়ে বেশি নামাজের বয়ান, কিন্তু গড়ে প্রত্যেক বাড়ির এখন বেনামাজির গড়ে দেখা যায় আসলে ও মসজিদের খামর লাগি আমার হজরতে 500টা দেখা দিছেন, 500টা দেখা দিছেন। এর লাগে আমার ভাই ওখানে বুজুর্গ হল যা আলোচনা করছি আমরা সারাই আমল করবো একবার হোক ইনশাআল্লাহ, যদি হোক ইনশাআল্লাহ করতাম পারতাম না যদি আল্লাহ তৌফিক দেন না। এর লাগে আল্লাহর কাছে খুঁজি আল্লাহ আমরা আমলের তৌফিক দিয়ে হোক আমিন।
ধরে আমার বাবু আমিন। এখন আপনাদের খেজমত একবার বুজুর্গে 500 রেখা মসজিদ লাগিয়ে দিছেন, আর আমি আমার এই চান্দা উন্দা কইছেন না, এর বাদেও আপনাদের খেজমত আমি অনুরোধ করি আর একবার যা মসজিদের লাগিয়ে যে অবস্থা দেখিয়ে হিসাবে ইরমান ইলা মসজিদ খাম মতো করে ঘন্টা কম মসজিদ আছে হিসাবে আপনারা একবার মসজিদের লাগি তোমরা সরকার সাহায্য করতাম, এরপরে আমি দোয়া করতাম। সর্বপ্রথম মসজিদের লাগিয়া জানালা রক্ষা করে খান, আল্লাহর ঘর এখান জানালা খেয়ে লাগাইয়া দিবা দেখেছেন, দয়া করিয়া বলে আমি আল্লাহর ঘর এখান জানাইয়া লাগাই দিতাম, এর বিনিময়ে আল্লাহ পাকের জন্য তো আমার এখান ঘর বানাইয়া দিতা। কারণ মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, একজন ভাই আল্লাহর ঘরের জানালা আপনাদের বাথরুম বানাইয়া আসছে বলতে আমার হুজুরে এখান দিবা, হুজুরে এখান দিবা মাশাআল্লাহ। করিম ইবনে করিম আপনারা পাইছো, এক নক্ষত্র উত্তর পূর্ব ভারতের, আপনারা খাবার দোয়া লইও, এটার ফয়স লইও সব সময় যে যায় আর আয় না রে ভাই, আল্লাহর ঘরের এখান জানালা হুজুরে দিবা। নারায়ে তাকবীর। আব্দুল সত্তার বরবুইয়া আমার মাশাআল্লাহ। গফুর মাজন সাবর আব্দুল গফুরমান সাহেব জাদানি, আব্দুল সত্তার বড়বইয়া সাহেব আর এখান দিবা। নারায়ে তাকবীর। আব্দুল সত্তার বড়বইয়া সাহেব আল্লাহর ঘরের এখান জানালা 3 নম্বরেও ভাইয়া কিতাব তুলে মারছো ফটফটে বইলা জানালা কখান, জানালা কজোড়া 4টা বলো হয় না 6টা। ও মাশাআল্লাহ 6টা, 2টা হইছে। 3 নম্বরে জানালা এখন খেয়ে দিবা দেখি আর তুলা মারো, এই সৌভাগ্য মাশাআল্লাহ। এই 6 খান ফুরার বাদে আর হইতাই নাই, এর লাগি আল্লাহর ঘরের এখান জানালা তুমি লাগাইয়া কবর যাইবাই। মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আপনি যদি এখান জানালা আপনি লাগাইয়া যাইবাই, এর বিনিময়ে আল্লাহর জন্য তো তোমার লাগি এখান জানালা যুক্ত জান্নাত বানাইবা। ইয়াকিন করো এক জানালা খেয়ে দিতাই এখন দিলেই মাশাআল্লাহ। আজিজুর রহমান জনাব মাহতারাম মাস্টার আজিজুর রহমান 500 টাকা দিছেন, আর আরো এখান জানালা দিবা। নারায়ে তাকবীর। মাহতারাম মাস্টার কিতা কইলা আজিজুর রহমান সাহেব আল্লাহর ঘরের এখান জানালা দিবা। নারায়ে তাকবীর। 3 খান হইছে, 4 নম্বরে রেখে দিবা এখান, এই 6 খান ফুরি তো ইনশাআল্লাহ। 4 নম্বরে রেখে জানালা তাই নি নাম কিটা জনাব আনোয়ার হোসেন সাহেব আল্লাহর ঘরের চৌধুরী সাহেব দিবা এখান জানালা। নারায়ে তাকবীর। মাহতারাম আনোয়ার হোসেন চৌধুরী সাহেব আল্লাহর ঘরের এখান জানালা। নারায়ে তাকবীর। 500 টাকা দিবেন আলিফ আলিফ এক ভাই 500 টাকা, 4টা হইছে। 5 নম্বরে রেখে দিতে ফট করি আটকাত দিলা মারি দিতে এগুলা মানুষ বেজানিনো আসেন মাশাআল্লাহ। হামসাবাই হামাইয়া বুঝাইছি এর লাগিয়া 5 নম্বর জানালা খান খেয়ে দিতে দেখি নিয়ত করো চাই আর 6টা ঘুরার বাদে আর হইতে না সুযোগ ও ঘুরি দিব কি আপনার খবর যাইবে কিন্তু জানালা দিবার সুযোগ আর হইতে না। এর লাগিয়া আইনে খামের মসজিদের খামো লাগতায় 5 নম্বরে এখান জানালা খেয়ে দিবা দেখি আটকাত দিলা মারা চাই সাল্লাল্লাহু আলাইহি মাশাআল্লাহ। প্রফেসর নাম কোক জনাব প্রফেসর গিয়াসউদ্দিন সাহেব এক জানালা দিবা। নারায়ে তাকবীর। মাহতারাম প্রফেসর গিয়াসউদ্দিন সাহেব আল্লাহর ঘরের এখান জানালা। নারায়ে তাকবীর। আব্দুল শহীদ মজুমদার আব্দুল শহীদ মজুমদার সাহেব আর এখান দিলে মাশাআল্লাহ 6 খান হয়ে গেছে। জিপি মেম্বার সাহেব দরকার হইছে ভাই 8 খান নেই। তে আমার জিপি মেম্বার সাহেব এখান দিলাইছেন মাশাআল্লাহ। নারায়ে তাকবীর। 8 জানালা দেখো আর 2 জন ভাই 12 দোকান জানালা নিতে ও 2 জন বাদেও ইনশাআল্লাহ 8 নম্বরে এখান জানালা লাগাই দেবে ভাই খেয়ে দিবাই। আল্লাহ একবার চিন্তা করো জিনিসটা বইলা বলে আমি আল্লাহর ঘর মসজিদে জানালা লাগাইয়া খবর যাইব, আল্লাহ আমার খবর দিয়ে আপনার জান্নাতের বাগান বানাইয়া দিবা, জান্নাতের বাগান বানাইয়া দিবা মোর জায়গার উপর। মাশাআল্লাহ। মাহতারাম শহীদুর রহমান সাহেব মসজিদের প্রেসিডেন্ট সাহেব তাই নি জানালা এখান দিলাইবা ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। নাম কিটা লতি ড্রাইভার সাহেব 500 টাকা আর মসজিদের প্রেসিডেন্ট সাহেব আপনার আল্লাহ লাস্ট জানালা দিলাইছেন। আপনারা জানালাগুলো সারা কমপ্লিট খাইল থেকে আপনারা পয়সাগুলো উসুল করা শুরু করে দিবা। দেরি না কারণ বহুতে দিমু হইয়া বাদে দৌড় হয়ে যায় বুঝেছেন। এর লাগে নরম জমিন থাকলে আপনারা সারা গেছ থাকি 2000 3000 করে লই লিবা আর ওটা করে লিবা আর 15-20 দিনের ভিতরে জানালা লাগিয়েছি তো ইনশাআল্লাহ করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ তো দেবা কামিয়াব হইব আর না গরিব থইবা হয়তো আপনাকে মরি গেলেও বাদে হরুটাই দিতাও না
এটাও বেলা দিব এর লাগে যদি যদি আপনারা এটা করবা তো ইনশাল্লাহ আল্লাহ পাকে আমলের তৌফিক দান দোয়া করো আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أستغفر الله ربي من كل ذنب أذنبته عمدا أو خطأ سرا أو علانية ونتوب إليه من الذنب الذي نعلم ومن الذنب الذي لا نعلم إنك أنت ستار العيوب وغفار الذنوب إنك أنت الغفور الرحيم يا أرحم الراحمين দীর্ঘ সময় দিনের আলোচনার পরে জীবনের নমক্ষার আমি বুঝিয়া সমঝিয়া আপনার লাশ দরবারও তওবার হাত বাড়াইছি দয়াল আল্লাহ আমরা হাজির জামাতের জীবনের গুনাহে মাফ ফরমায় রব্বুল আলামিন আমরা হাজির জামাতের জিন্দা মুর্দা तमाम রে মাফ ফরমায় আল্লাহ তোমার গন্ডার কাছে তোমার গরল লাগি হাত ফাটাইলাম ইয়া আল্লাহ আল্লাহ একজন করিয়া আল্লাহ তোমার গরল আঠান জানালা দোকান দরজা তোমার গোলা বগলে বসিলাইছো নি আল্লাহ আয় আল্লাহ তার মর্যাদা গানের খবর আপনি জান্নাতি দরজা লাগাইয়া দাও ইয়া আল্লাহ আয় আল্লাহ সাহেব জাদা বাতর মে সর্বপ্রথম তোমার গরল জানালার ওয়াদা করছিল আল্লাহ এর বিনিময়ে আল্লাহ হযরত আমির শরীয়ত সানি রহমাতুল্লাহ আলাইহির দরজারে আর বহুত বহুত বুলন্দ ফরমায়া আল্লাহ কবরে হাসরে আর মিজানে সিরাতে আমরা রে দেখিও মোরা সদয় নজরে আয় আল্লাহ আমরা হাজির জামাতের বহুত আব্বা আম্মা খবর তো হাত বাড়াইছেন দয়াল মুনিম আমরা কারণে আপনার নমক্ষার আমি করি তারা কবরের মালিক আল্লাহ জমিন আমরা তো ইয়াদারে কবর খানো তুমি হাত খাইও না আল্লাহ আয় আল্লাহ এই মাহফিলটা কবুল ফরমাও আয়োজক সকলের মেহনত রে আপনি কবুল ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ तमाम দিলের মাকাসিদ রে আপনি পুরা ফরমাও আল্লাহ মা বই লগলে বাড়ি ঘর থাকি নিশ্চয় হাত বাজাইছে তোরা রে মাফ ফরমাও তোরা বাইরে খানদান বাবার খানদান রে মাফ ফরমাও আল্লাহ মাসুম তালিবুল ইলম হল হাত বাজাইছে আল্লাহ আল্লাহ তারে আল্লাহ বড় বড় আলিম হক্কানি রব্বানি হল বানাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন तमाम দুনিয়ার মাদারিস মারাকিজ মাসাজিদ হলরে কবুল ফরমাও আয় আল্লাহ খাস করে জমিন হযরতের নামে মাদ্রাসা খান রাখা হইছে আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত মাদ্রাসা খান তুমি আল্লাহ কবুল ফরমাও এই মাদ্রাসা খানকে तमाम আলেমরা লাগি আপনার জান্নাতুল জরিয়া বানাও আল্লাহ এই মাদ্রাসার মুআল্লিমিন মুতাআল্লিমিন হলরে আপনি মাফ ফরমাও আল্লাহ তাআলার সিনার মধ্যে আপনি তোমার কালামে ইলম খান তুমি দান ফরমাও ইয়া আল্লাহ আমরার জমিন আপনি শান্তির ফয়সালা ফরমাও আল্লাহ तमाम আম্বিয়া আলাইহিমুস সালাম হলর কিবলা আমরার ফয়লা কিবলা আল্লাহ বাইতুল মুকদ্দিসের হেফাজত ফরমাও গুনাহের কারণে জালিম হলরা তো সমঝাইও না রে মাওলা আল্লাহ বরাকর কত আলিম হল কবর বসিয়ে গেছেন আল্লাহ ইদার দরজাত রে বুলন্দ ফরমাও আল্লাহ আমরার শরীরে গওয়াইদের জমিন আর বেশি দিন নাই রে মাওলা ঈমান আর সহিত খাতিমা বিল খায়র করিয়া ইয়া আল্লাহ আল্লাহ রাস্তাঘাটে আটে মাঠে ফেলাইয়া বেইজ্জতি মধ্যে মারিও না ইয়া রব জব হমে মৌত আয়ে মদিনা কি জমি হো जब हमें सकरात हो तो नबी की तलकीन हो जब ठिकाना कब्र होगा मुसल्ला भी हो तो हो नकीर मुनकीर जब उतरेंगे कालामुल्ला साथी हो या रब बुलसिरत जब जारी हो नबीउल्लाह साथी हो हौज कौसर को पिलाना नबीउल्लाह साकी हो या रब जब हमें जन्नत दी जाए जन्नत फिरदौस हो जब मिले जन्नत से खाना हम कोई बुलबुल हो जब बना वैसा लगा आमिनुल्लाह आगे हो
क़व्वते सजदा दी जाए जब तेरा दीदार हो क़व्वते सजदा दी जाए जब तेरा दीदार हो ओ अल्लाह तुम्हारे गुलामों के लिए असंख्य सदक़ात खोल दिसेन अल्लाह इधर दिलर मकसूद रे पूरा फरमाओ या अल्लाह ये महफिल और तमाम रे अपना कुदरत और तो अमान थिया हमें गुनाहगार अपना अमानत और वाला दिया मकसूद मंजिल बूसो या अल्लाह रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम बिफज़ल सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम बिरहमतिका या अरहमर राहिमीन।